এক দুর্ধর্ষ অহংকারী পুরুষ, যার অন্তরে তার অসহায় তালাকপ্রাপ্তা স্ত্রীর চোখে দারিদ্র্যের কালো ছায়া এবং লাচারির গভীর যন্ত্রণা দেখার নিঃসংস লালসা প্রবলভাবে জ্বলছিল, সে নিজের পায়ে হেঁটে সেই দরজায় এসে দাঁড়িয়েছিল। তার কোনো ধারণাই ছিল না যে সে আসলে তার নিজের ধ্বংসের ভয়ঙ্কর দৃশ্যের সামনে এসে পড়তে যাচ্ছে। পর্দার অন্তরালে লুকিয়েছিল এক অত্যন্ত ভয়াবহ এবং অকল্পনীয় সত্য, যা শুধুমাত্র তার পায়ের তলার মাটি কিনে নেবে না, বরং তার পুরো অস্তিত্ব এবং পুরুষত্বের অহংকারকে শ্মশানের ভস্মে পরিণত করে ছাড়বে। পবিত্র অযোধ্যা নগরীতে সন্ধ্যার অন্ধকার ধীরে ধীরে গাঢ় হয়ে উঠছিল। দূরের কোনো মন্দির থেকে ভেসে আসা শঙ্খ এবং ঘণ্টার ধ্বনি বাতাসে এক অদ্ভুত প্রশান্তি মিশিয়ে দিচ্ছিল। কিন্তু রাহুলের ভিতরে এক রাক্ষসী উথাল পাথাল চলছিল। তার ঝকঝকে দামি কালো গাড়িটি এক মধ্যবিত্ত কলোনির সরু রাস্তায় এসে থেমে গেল। গাড়ির দরজা পূর্ণ অহংকারের সাথে খুলে গেল এবং রাহুল তার ব্যয়বহুল জুতোর খটখট শব্দ সহকারে বাইরে বেরিয়ে এলো। তার পকেটে এক ভারী লিফাফা ছিল। সেই লিফাফায় 25,000 টাকা রাখা ছিল, আদালত কর্তৃক নির্ধারিত গুজারা ভাতা। রাহুলের ঠোঁটে এক অত্যন্ত নিষ্ঠুর এবং বিষাক্ত হাসি ভেসে বেড়াচ্ছিল। সে মনে মনে ভাবছিল, আজ দেখব সেই মহারানীর অক্কর। 8 মাস হয়ে গেল আমার থেকে আলাদা হয়েছে। আমার টাকা ছাড়া তো এতদিন রুটির লালে পড়ে গিয়েছিল, দরদরের ঠক্কর খাচ্ছিল। আজ যখন এই 25,000 টাকা তার মুখের উপর ছুঁড়ে মারব, তখন তার চোখে সেই পুরনো লাচারি, সেই ভয় এবং সেই ভিক্ষা চাওয়ার তরব দেখব। আর সত্যি বলছি, আমাকে সেই তরব দেখেই সবচেয়ে বেশি সুখ পাব। বাড়ির মূল দরজা আধ খোলা ছিল। রাহুল বিনা ঘণ্টি বাজিয়ে কোনো জঙ্গলি জন্তুর মতো সোজা বাড়ির ভিতরে প্রবেশ করল। সে তার সেই পুরনো কড়কড়ে এবং রবড়ে আওয়াজে পুরো শক্তিতে চিৎকার করল, প্রিয়া, বাইরে বেরিয়ে আয়, দেখ আমি তোর জন্য তোর ভিক্ষার টাকা নিয়ে এসেছি। কিন্তু সামনে থেকে কোনো ভয় পাওয়া আওয়াজ আসলো না, কেউ ছুটে এলো না। রাহুল ঝুঁঝলাতে ঝুঁঝলাতে এবং রাগে আগুন হয়ে ভিতরের বড় হলের দরজা ধাক্কা দিয়ে খুলল। কিন্তু যেই তার চোখ সামনের দৃশ্যে পড়ল, তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। তার শ্বাস যেন গলায় আটকে রইল। ভিতরের হলের দৃশ্য কোনো খণ্ডহারের নয়, বরং এক অত্যন্ত সুব্যবস্থিত এবং ব্যস্ত বাণিজ্যিক কেন্দ্রের ছিল। হলে 3টে খুব বড় বড় কাঠের টেবিল লাগানো ছিল। সেই টেবিলগুলোর ওপর বড় বড় ডিব্বা, স্বচ্ছ প্যাকিং মেটেরিয়াল এবং নানা রকমের শুদ্ধ আয়ুর্বেদিক ওষুধ, জড়িবুটি এবং সুগন্ধিত ধূপের প্যাকেট রাখা ছিল। পুরো ঘরে অশ্বগন্ধা, চন্দন এবং ব্রাহ্মীর এক পবিত্র এবং মনোমোহক গন্ধ ছড়িয়েছিল। একদিকে কুরিয়ার কোম্পানির পোশাক পরা 2 ছেলে পুরো মুস্তাইদি নিয়ে দাঁড়িয়েছিল, যারা বড় বড় কার্টন প্যাক করে তাতে লেবেল লাগাচ্ছিল। আর অন্যদিকে দাঁড়িয়েছিল প্রিয়া। হ্যাঁ, সেই প্রিয়া যে একসময় রাহুলের একটা তীব্র আওয়াজ শুনলে থরথর করে কাঁপত, যে তার জুতোর আওয়াজ শুনে ভয়ে রান্নাঘরের কোণে লুকিয়ে যেত। আজ সেই প্রিয়া এক মহারানীর মতো পুরো আত্মবিশ্বাস এবং গরিমার সাথে দাঁড়িয়েছিল। সে এক অত্যন্ত শালীন এবং সুন্দর সুতি শাড়ি পরেছিল। তার কানে ব্লুটুথ লাগানো ছিল এবং সে কোনো বড় সাপ্লায়ারের সাথে অত্যন্ত প্রফেশনাল ভঙ্গিতে কথা বলছিল। জি বিলকুল, ভগবান শিবের কৃপায় আমাদের কোনো কাজ আটকায় না, আপনি নিশ্চিন্ত থাকুন। 50 কেজি শুদ্ধ ওষুধ এবং জড়িবুটির আপনার বিশেষ অর্ডার আজ রাতের মধ্যে যে কোনো অবস্থায় ডিসপ্যাচ হয়ে যাবে। কিন্তু শুনুন, কোয়ালিটি এবং শুদ্ধতায় আমার দিক থেকে কোনো আপোষ হবে না। জয় মহাদেব। রাহুল হক্কাবক্কা পাথরের মূর্তির মতো সেই দরজায় জড়ো হয়ে গেল। যে বেবস মহিলাকে সে তার জুতোর নাকে রাখতে এবং ভিক্ষা দিতে এসেছিল, সে তো এখানে এক বসের মতো দাঁড়িয়ে পুরো সাম্রাজ্য চালাচ্ছিল। রাহুলের পচা পুরুষ অহংকার ফনফনিয়ে উঠল। এক মহিলা তার ঠুকরানো মহিলার থেকে ভালো হবে কি করে? সে এটা সহ্যই করতে পারল না যে প্রিয়া তাকে পুরোপুরি অগ্রাহ্য করছে। সে পাগলের মতো দ্রুত এগিয়ে গেল। মাঝে দাঁড়িয়ে প্যাকিং করা ছেলেদের সে নির্দয়ভাবে ধাক্কা দিল এবং সোজা প্রিয়ার কাছে পৌঁছে পুরো সিদ্ধাত দিয়ে চিৎকার করল, শুনতে পাস না তোকে? বধির হয়ে গিয়েছিস নাকি? আমি এসেছি, তোর স্বামী রাহুল। এই ভয়ানক চিৎকারে পুরো হলে এক মুহূর্তের জন্য শ্মশানের মতো নীরবতা নেমে এলো। কাজ করা 2 ছেলে ভয়ে পিছিয়ে গেল। প্রিয়া তার কাজ থামালো। সে অত্যন্ত শান্তি এবং ধৈর্যের সাথে তার পাতা তুলল। তার চোখে এখন সেই আগের ভয়, সেই কাপুরুষতা একদম ছিল না। তার চোখে এখন এমন এক দহনশীল জ্বালা ছিল যা যে কেউকে ভস্ম করে দিতে পারে। সে সোজা রাহুলের চোখে চোখ রেখে এক অত্যন্ত ঠান্ডা কিন্তু ধারালো আওয়াজে বলল, তালাক হয়ে গেছে আমাদের। কাগজে তো বটেই, আমার মন থেকেও।
আপনি এখন আমার জন্য মাত্র এক অজানা লোক, এক ভিজিটারের থেকে বেশি কিছু নন। আর থাকলো আপনার ওই টাকার কথা। প্রিয়া এক ব্যঙ্গাত্মক হাসির সাথে রাহুলের হাতে ধরা লিফাফার দিকে তাকিয়ে এগিয়ে বলল, আপনার এই 25,000 টাকা আপনার পকেটেই রাখুন রাহুলজি। আমার এর রত্তিভর প্রয়োজন নেই। আপনার এই সুচিন্তিত গুজারা ভাতা থেকে অনেক গুণ বেশি টাকা তো আমি প্রতি দিওয়ালিতে আমার এই কর্মচারীদের ভগবানের প্রসাদ মনে করে বোনাস হিসেবে বিতরণ করে দিই। এটা শোনামাত্র রাহুলের মুখ রাগ এবং অপমানে লাল বেগুনি হয়ে গেল। তার শিরা ফেটে যাওয়ার জোগাড় হলো। তোর এত অখ্যাত? সে ফুঁসিয়ে উঠল। 2 টাকার জড়িবুটি পেশার ধান্দা কি শুরু করেছিস? জীব কাঁচির মতো চলতে শুরু করেছে। তবে রাহুলের মুখে এক অত্যন্ত নীচ এবং বিষাক্ত হাসি এসে গেল। সে তার নোংরা চিন্তার প্রদর্শন করে বলল, তবে হঠাৎ এত টাকা কোথা থেকে এলো তোর কাছে? কোনো গ্যারমর্দের সাহায্য নিয়েছিস নাকি? নয়তো কেউ বিশেষ সাহায্য করেছে তোর? তার ইশারা একদম স্পষ্ট এবং ঘৃণ্য ছিল। সে ভরা মহফিলে প্রিয়ার চরিত্রে কাদা ছড়ছিল। প্রিয়ার মুখ এক মুহূর্তের জন্য রাগে তমতমিয়ে উঠল। তার নাকের পাটা ফুলতে লাগল। মনে হলো এই লোকের মুখ এক্ষুনি নচে নেয়। কিন্তু সে নিজের ওপর অসাধারণ নিয়ন্ত্রণ রাখল। সে জানত যে এই লোক শুধু তাকে উস্কানি দিতে চায়। রাহুল প্রিয়ার চুপ থাকাকে তার জয় মনে করল এবং হেসে বলল, কোনো উত্তর নেই নাকি? আমাকে তো আগে থেকেই জানা ছিল। খ্যার, আমার তোমার এই গিরে পড়া জীবনে এখন আর কোনো আগ্রহ নেই। এতটা বলে প্রিয়াকে ঘৃণা এবং হিকারত ভরা চোখে তাকিয়ে রাহুল ঘুরে বাইরের দিকে পা বাড়াল। কিন্তু তখনই পিছন থেকে প্রিয়ার এক অত্যন্ত শান্ত এবং ভয়ানক আওয়াজ গুঞ্জিত হল, রুকিয়ে রাহুলজি, এতটা তাড়া কিসের? যখন এখানে এসেই গেছেন তখন আমার জীবনের একটা ছোট্ট দৃশ্য আর দেখে যান। রাহুলের পা দরজার চৌকাঠে আটকে গেল। সে না ঘুরেই তার সেই অক্কর এবং রাগে উত্তর দিল, কি দেখাতে চাস এখন? আমার তোমার এই নাটক এবং তোমার এই পাখণ্ডে কোনো আগ্রহ নেই। প্রিয়া চ্যালেঞ্জ করে এক গভীর শ্বাস নিয়ে বলল, একবার ঘুরে দেখো তো। যদি তোমার চোখের সামনে অন্ধকার না নেমে আসে, যদি তোমার হুঁশ না উড়ে যায়, তাহলে আজ থেকে আমার নাম বদলে দিও। রাহুলের বুকে ধড়কন হঠাৎ বেড়ে গেল। তার কপালে ঘামের কয়েক ফোঁটা উঠে এলো। শেষমেশ এই মহিলার কাছে এমন কি থাকতে পারে যা তাকে ভয় দেখাতে পারে? সে তো একা। সে নিজেকে সাহস দিয়ে ধীরে ধীরে পিছনে ঘুরল। প্রিয়া হলের এক কোণে লাগানো এক বড় গভীর রঙের পর্দার কাছে গিয়ে দাঁড়াল। সে রাহুলের চোখে তাকিয়ে এক ঝটকায় সেই পর্দা সরিয়ে দিল। পর্দার পিছনে যে দৃশ্য ছিল তা দেখা মাত্র রাহুলের চোখের পুতলি ভয়ে ফেটে গেল। তার গলা থেকে আওয়াজ পর্যন্ত বেরোল না। এটা তার জন্য পুরোপুরি অসম্ভব ছিল। শেষমেশ এমন কি ছিল সেই পর্দার পিছনে? এমন কি দেখিয়ে দিল প্রিয়া যে রাহুলের ভারী শরীর শুকনো পাতার মতো কাঁপতে লাগল এবং সে টলতে টলতে পিছনে সরে যেতে লাগল, ঠিক যেমন কেউ সাক্ষাৎ তার নিজের মৃত্যুকে সামনে দাঁড়িয়ে দেখে নিয়েছে। রাহুলের এই ভয়ানক শেষ এবং এই ভয়ঙ্কর ধাক্কার আসল গল্প আজ থেকে ঠিক 6 বছর আগে শুরু হয়। 6 বছর আগে প্রিয়া এক অত্যন্ত সরল, সাধারণ, ভোলা এবং সনাতন ধর্মের সংস্কারে রচিত এক মাসুম মেয়ে ছিল। শৈশবে ভগবান তার মা বাবার ছায়া তার মাথা থেকে কেড়ে নিয়েছিল। নিয়তির এই নিষ্ঠুর আঘাতের পর তাকে তার মামা এবং মামি পালন পোষণ করেছিল। এক অনাথ মেয়ে হওয়ায় প্রিয়ার জন্য বিয়ে মানে ছিল শুধু একটা নিজের বাড়ি, নিজের একটা পরিবার এবং সেই অসীম ভালোবাসা যা পাবার জন্য তার আত্মা বছরের পর বছর তৃষ্ণার্ত ছিল। আর তারপর একদিন ভগবানের আশীর্বাদ মনে করে তার বিয়ে অযোধ্যার এক প্রতিষ্ঠিত পরিবারের ছেলে রাহুলের সাথে হয়ে গেল। রাহুল দেখতে এক সংস্কারী এবং ভালো খানদানের ছেলে মনে হতো। সেই বাড়িতে রাহুল ছাড়া তার বড় ভাবি সোনালী, বড় ভাই এবং রাহুলের বৃদ্ধ অপাহিজ মা লক্ষ্মীদেবী ছিলেন। লক্ষ্মীদেবীর দুনিয়া শুধু তার বিছানা এবং হুইল চেয়ার পর্যন্ত সীমিত ছিল। বিবাহের কয়েকদিন পরই রাহুল তার পুরুষবাদী চিন্তা দেখিয়ে জেদ করল যে প্রিয়াকে তার চাকরি ছেড়ে দিতে হবে। প্রিয়া বিনা প্রশ্নে তার স্বামীর আদেশকে সর্বোপরি মেনে নিল। সে তার স্বাধীনতা ত্যাগ করল এবং এক আদর্শ সংস্কারী বউ হয়ে সেই বড় বাড়িকে সাজাতে এবং সাজাতে দিন-রাত এক করে দিল। সে সোনালী ভাবিকে সবসময় তার সহোদর বড় বোনের মর্যাদা দিয়েছিল। তাদের প্রতিটা তিরস্কারকে সে ভগবানের মর্জি মনে করে হাসতে হাসতে পান করে নিত। কিন্তু সোনালীর মন ঈর্ষা এবং দেশে ভরা ছিল। সে প্রিয়ার এই ভালোত্ব, এই সেবাভাব এবং বাড়িতে প্রিয়ার প্রশংসা একদম সহ্য করতে পারত না। সোনালীর মনে হতো প্রিয়া একদিন পুরো বাড়িতে রাজত্ব করবে।
তাই সে সবসময় সেই ভোলা মেয়েকে নিচু দেখানোর এবং রাহুলের চোখে তাকে নামিয়ে দেওয়ার সুযোগ খুঁজত। একবার যখন প্রিয়া কোনো পূজার সিলসিলায় তার মায়ের বাড়ি গিয়েছিল, তখন সোনালি সুযোগ দেখে মনথরার মতো রাহুলের কান ভরতে শুরু করল। সোনালি চায়ের কাপ রাহুলের দিকে এগিয়ে দিয়ে খুব মিষ্টি বিশেষ সাথে বলল, আরে দেওরজি, আমি তো ভেবে ভেবে হতবাক হয়ে যাই। আপনি কত মডার্ন, কত স্টাইলিশ, বড় বড় লোকের সাথে আপনার ওঠা বসা, আর এই আপনার প্রিয়া একদম গায়ের এবং পিছিয়ে পড়া চিন্তার। এ তো আপনার স্ট্যান্ডার্ডের সাথে মেলেই না। কোথায় আপনি আকাশ আর কোথায় সে মাটি। ভাবুন, যদি কালকে আপনি তার সাথে আপনার অফিসের কোনো বড় পার্টিতে যান, তাহলে লোকে আপনার উপরই হাসবে, আপনারই বেইজ্জতি হবে সমাজে। রাহুল সে সময় চুপচাপ চা খেয়ে গেল। সে তার ভাবিকে থামাল না, কিন্তু সোনালির কথার সেই বিষ রাহুলের অহংকারী মাথায় তার কাজ করে ফেলেছিল। প্রিয়া মায়ের বাড়ি থেকে ফিরতেই বাড়ির মেজাজ পুরোপুরি বদলে গেল। রাহুলের ব্যবহারে যে তিক্ততা এসেছিল তা স্পষ্ট অনুভব করা যেত। যেখানে আগে ভালোবাসা এবং সম্মান থাকার কথা ছিল, সেখানে এখন শুধু তিরস্কার, গালি এবং বিনা কারণে রাগ এসে গিয়েছিল। কথায় কথায় প্রিয়ার অপমান করা, তাকে ছোট ছোট বিষয়ে নিচু দেখানো এবং এমনকি তার উপর হাত তোলা রাহুলের জন্য সাধারণ হয়ে গিয়েছিল। প্রিয়া অনেক রাতে কিদে কিদে হাত জোড় করে রাহুলের কাছে এর কারণ জানতে চেয়েছিল, কিন্তু বদলে সে শুধু ধমক এবং শারীরিক নির্যাতনই পেয়েছিল। সেই বিশাল বাড়িতে যদি প্রিয়ার দুঃখ কেউ বুঝত, তবে সেই ছিল তার অপাহিত শাশুড়ি লক্ষ্মী দেবী। হুইলচেয়ারে বসা সেই বৃদ্ধা মা তার বউয়ের ওপর হওয়ায় ঘোর অন্যায় দেখে ভিতরে ভিতরে ঘুটে মরত। যখনই রাহুল তার পাশবিকতার সীমা অতিক্রম করে প্রিয়ার ওপর চিৎকার করত, তখন লক্ষ্মীদেবী তার কাঁপা এবং দুর্বল আওয়াজে তাকে থামানোর চেষ্টা করত। আরে বেটা রাহুল, কেন কেন সতাই সেই বেচারি বাচ্চাকে? ভগবানকে ভয় কর, এই বাড়ির সেবা করে, আমার গন্ধ সাফ করে, আর বদলে তুই তাকে গালি দিস? মহাকাল তোকে কখনো ক্ষমা করবেন না বেটা। কিন্তু রাহুলের ওপর তো তার ভাবি সোনালির কথার এমন মায়াজাল চড়ে গিয়েছিল যে সে এখন পুরোপুরি অন্ধ হয়ে গিয়েছিল। সে তার নিজের জন্মদাত্রী মায়ের উপর ঝাঁঝিয়ে তাদের চুপ করিয়ে দিত। মা, আপনি মাঝে কথা বলবেন না, আপনি শুধু আপনার ওষুধ খান, ভগবানের নাম নিন এবং আপনার ঘরে আরাম করুন। আমাকে শেখাবেন না যে আমার বউয়ের সাথে কেমন ব্যবহার করতে হবে। এই ঘুটঘুটে নরকের মতো পরিবেশে প্রিয়ার জীবন শ্মশানের মতো নির্জন হয়ে গিয়েছিল। তার মনে হচ্ছিল তার জীবনে আর কোনো আলো বাকি নেই। কিন্তু তারপর অন্ধকারের মাঝে ভগবানের কৃপায় এক অলৌকিক ঘটনা ঘটল। এক নতুন আশার আলো জ্বলে উঠল। প্রিয়া গর্ভবতী হয়ে গেল, এবং যখন প্রিয়া এই শুভ সংবাদ শুনল, তখন তার ম্লান হয়ে যাওয়া মুখে আবার একবার আশার অসীম আলো জ্বলে উঠল। এক মা হওয়ার অনুভূতি যে কোনো নারীর জন্য সংসারের সবচেয়ে বড় সুখ। প্রিয়া নিজের মনকে বোঝাল যে হয়তো এখন এই বাড়ির অন্ধকার কেটে যাবে। সে ভেবেছিল যখন রাহুল তার নিজের অংশ, তার নিজের সন্তানের মুখ দেখবে, তখন এক বাবার রূপে তার সেই কঠোর হৃদয় গলে যাবে। হয়তো একটি ছোট্ট প্রাণ এই বাড়িতে সেই ভালোবাসা এবং সম্মান ফিরিয়ে আনবে, যার জন্য সে বছরের পর বছর তৃষ্ণার্থ ছিল। এই একমাত্র মিথ্যা আশার ভরসায় প্রিয়া তার গর্ভাবস্থার সেই ৯ কঠিন মাসও এক কোলহুল বলদের মতো খেটে কাটিয়ে দিয়েছিল। তার পা ফুলে কুপ্পা হয়ে যেত, কোমর ব্যথায় ভেঙে যেত এবং শরীর ক্লান্তিতে চূর হয়ে থাকত। কিন্তু সেই বিশাল এবং সুবিধাসম্পন্ন বাড়িতে সোনালি ভাবির থাকতে তাকে এক মুহূর্তের জন্য তো বিশ্রামের অনুমতি ছিল না। যদি সে কিছুক্ষণের জন্য বসেও যেত, তাহলে তিরস্কার মেরে মেরে তার কলিজা ছুলনি করে দেওয়া হতো। অবশেষে ঈশ্বরের কৃপায় সেই শুভ মুহূর্ত এসেই গেল, যখন প্রিয়ার শূন্য কোলে এক ছোট্ট চাঁদের টুকরোর মতো ছেলে এলো। সেই সন্তানের নাম পুরো বিধিবিধান অনুসারে আয়ুষ রাখা হল। প্রিয়া তার মনে এক অত্যন্ত সুন্দর এবং কোমল স্বপ্ন সাজিয়ে রেখেছিল যে বাবা হওয়ার সাথে সাথে রাহুলের চোখে বাৎসল্য এবং ভালোবাসার সমুদ্র উথলে উঠবে। সে দৌড়ে আসবে এবং তার ছেলেকে বুকে জড়িয়ে নেবে। কিন্তু আফসোস, নিয়তির কিছু অন্যই মঞ্জুর ছিল। রাহুলের মুখে বাবা হওয়ার সেই স্বাভাবিক খুশি, সেই চমক একদম ছিল না, বরং এক অদ্ভুত সর্দ বিরক্তি ছিল। সে সন্তানকে এক নজর দেখে বিনা কিছু বলে মুখ ফিরিয়ে নিল। কিন্তু নিষ্ঠুরতা এবং নিষ্ঠুরতার সব সীমা তখনই অতিক্রম হয়ে গেল যখন ডেলিভারির মাত্র ৩ দিন পরই সোনালি ভাবি সাক্ষাৎ কোনো দুষ্ট আত্মার মতো প্রিয়ার শিয়রে এসে দাঁড়াল। তাদের মুখে এক ফোঁটা দয়া ছিল না। তারা তাদের হাত নাড়িয়ে কড়া আওয়াজে বলল, বহুত হয়েছে আরাম মহারানী, এখন উঠো এবং গিয়ে বাড়ির কাজ সামলাও। সেই সব বাসনার কাপড় কি এখন পরশি এসে ধোবে? আমার কোমর ব্যথা অনেক বেড়ে গেছে, এখন আমার থেকে এই বাড়ির কাজ হয় না।
মুফটের রুটি খাওয়ার অভ্যেস করো না। প্রিয়ার শরীর তখনও খুব দুর্বল ছিল, সেলাই এখনও একদম কাঁচা ছিল এবং উঠতে বসতে তার অসহ্য যন্ত্রণা হচ্ছিল। কিন্তু সেই বেচারি একটা শব্দও বলতে পারল না। সে তার ছোট্ট আয়ুষকে ধীরে ধীরে তার শাশুড়ি লক্ষ্মীদেবীর কাছে শুইয়ে দিয়ে তার টলমল পায়ে দেওয়ালের সাহায্য নিয়ে রান্নাঘরের দিকে চলে গেল। বিছানায় শুয়ে লক্ষ্মীদেবীর চোখ থেকে অবিরাম অশ্রু ঝরতে লাগল। সে পুরোপুরি বেবস ছিল, অপাহিজ ছিল। সে তার ছোট্ট নাতিকে বুকে জড়িয়ে কাপা ঠোঁট দিয়ে এতটুকুই প্রার্থনা করতে পারল, হে আমার ধুলেনাথ, হে মহাদেব, আমার এই মাসুম বউ এবং এই ছোট্ট ফুলের উপর দয়া করো প্রভু। এটা কেমন বাড়ি যেখানে মানবতাই মরে গেছে। সময় তার নিজের নিষ্ঠুর গতিতে বয়ে গেল। এখন তো প্রিয়ার জীবনে শুধু একটাই লক্ষ্য বাকি ছিল, তার ছেলে আয়ুষ। সে প্রতিটা অপমান, প্রতিটা যন্ত্রণা শুধু তার জন্যই সহ্য করছিল। কিন্তু এক রাতে নিয়তি প্রিয়ার আরেক ভয়ানক পরীক্ষা নিল। হঠাৎ রাতের সময় আয়ুষের অবস্থা খুব খারাপ হয়ে গেল। তার ছোট্ট শরীর তীব্র জ্বরে কোনো ভাটির মতো জ্বলছিল। রাত প্রায় 2টো বাজছিল এবং নীরবতা ছড়িয়েছিল। আয়ুষকে শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল এবং সে অবিরাম তরপাচ্ছিল। প্রিয়া ঘাবড়ে এবং ভয়ে ঘামে ভিজে গেল। সে কাপা হাতে রাহুলকে জাগানোর চেষ্টা করল। শুনুন, দয়া করে উঠুন না, আয়ুষের খুব তীব্র জ্বর। দেখুন, ওকে শ্বাস নিতেও সমস্যা হচ্ছে। প্লিজ তাড়াতাড়ি গাড়ি বের করুন, আমাদের এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। কিন্তু তার মিষ্টি ঘুমে ব্যাঘাত পড়ায় রাহুল ঝাঁঝিয়ে এবং পুরো নির্দয়তায় চাদর ফেলে দিল। সে রাগে ভুষিয়ে বলল, দিমাগ খারাপ হয়ে গেছে নাকি তোর? রাত 2টো বাজছে, এই সময়ে কোন ডাক্তার তোর অপেক্ষা করছে? আমি দিনভর অফিসে গাধার মতো খাটি, আর এখন রাতেও শান্তিতে ঘুমোতে দেবি না? চুপচাপ শুইয়ে দে ওকে, সকালে দেখব যা হবে। এতটা বলে সেই পাথর হৃদয়ের লোক পাশ ফিরে গভীর ঘুমে ঘুমিয়ে পড়ল। প্রিয়া পুরো রাত জেগে রইল। সে কাঁদতে কাঁদতে এবং ঠান্ডা পানির ভেজা পট্টি আয়ুষের কপালে লাগাতে লাগাতো যাতে জ্বরের তাপ কিছু কম হয়। সেই মাসুম শিশু যন্ত্রণায় পুরো রাত কাঁদতে এবং তরপাতে রইল। পরের সকাল হতেই আয়ুষের অবস্থা সুস্থ হবার বদলে আরও খারাপ হয়ে গেল। তার শরীর নিস্তেজ হয়ে গিয়েছিল। প্রিয়া আবার রাহুলের সামনে হাত জোড় করে হাসপাতাল যাওয়ার মিনতি করল। কিন্তু রাহুল তার স্যুটের টাই ঠিক করে এবং সেই তরপানো শিশুর দিকে একবারও না তাকিয়ে অফিসের জন্য বেরিয়ে গেল। প্রিয়া আর অপেক্ষা করতে পারল না। সে তার অসুস্থ শিশুকে বুকে জড়িয়ে পাগলের মতো নিজেই পায়ে হেঁটে হাসপাতাল যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ল। রাস্তায় কোনো রিক্সা বা যানবাহন মিলছিল না। সে বেহাল হয়ে ছুটছিল। তখন পাড়ার এক সজ্জন আন্টি তার যুবক ছেনের সাথে তার গাড়ি নিয়ে কোথাও যাচ্ছিলেন। তারা যখন প্রিয়ার এই দয়নীয় অবস্থা দেখলেন তখন তাড়াতাড়ি গাড়ি থামালেন। আন্টি ঘাবড়ে জিজ্ঞাসা করলেন, আরে প্রিয়া বেটি, কি হয়েছে? এই শিশু এমন কেন নিস্তেজ হয়ে পড়ে আছে? প্রিয়া কাঁদতে কাঁদতে বলল যে আয়ুষের অবস্থা খুব নাজুক। এটা শুনে আন্টি তাড়াতাড়ি বললেন, তাড়াতাড়ি আমাদের সাথে গাড়িতে উঠে পড়ো বেটি, আমরা তোমাকে এক্ষুনি হাসপাতালে পৌঁছে দিই। প্রিয়া সেই অজানা লোকদের মধ্যে ভগবানের রূপ দেখল এবং কৃতজ্ঞতায় গাড়িতে উঠে পড়ল। হাসপাতাল পৌঁছে ডাক্তার পরীক্ষা করে বললেন যে আয়ুষের গুরুতর নিউমোনিয়া হয়েছে এবং তার জীবন বিপন্ন। তাকে তাড়াতাড়ি ভর্তি করে ড্রিপ চড়াতে হলো। প্রিয়া হাসপাতালের সেই ঠান্ডা মেঝেতে বসে ভগবানের কাছে শুধু তার ছেলের শ্বাসের ভিক্ষা চাইতে লাগল। শিশুর অবস্থা স্থিতিশীল হতে হতে সন্ধ্যা হয়ে গেল। পাড়ার আন্টি এবং তার ছেলে পুরোপুরি মানবতার খাতিরে সন্ধ্যায় প্রিয়া এবং তার শিশুকে বাড়ি পৌঁছে দেবার জন্য এলেন। সন্ধ্যার সময় ছিল এবং রাহুল তার অফিস থেকে ফিরে এসেছিল। যখন সে বাড়ির ভিতরে এসে প্রিয়া সম্পর্কে জিজ্ঞাসা করল তখন সোনালি ভাবি যে এই সুযোগের অপেক্ষায় ছিল তার বিষ উগড়াতে লাগল। কি জানি কোথায় গেছে তোমার শরীফ বউ, তবে তোমাকে তোমার স্ত্রীকে নিয়ন্ত্রণে রাখা উচিত দেওরজি। সকাল থেকেই গায়েব মহারানী, জানি না কি গুলছড়ে ওড়াচ্ছে এবং বাড়ির সব কাজ আজ আবার আমার এই দুর্বল কাঁধে চাপিয়ে দিয়ে গেছে। তখন বাড়ির বাইরে সেই পাড়ার গাড়ি এসে থামল। রাহুল তার বারান্দা থেকে দেখল যে সেই গাড়ি থেকে প্রিয়া তার শিশুকে নিয়ে নামছে। ড্রাইভিং সিটে পাড়ার সেই যুবক ছেলে বসা ছিল এবং পিছনের সিটে তার মা। কিন্তু সোনালি ভাবির বোনা সন্দেহের সেই কালো বীজ রাহুলের চোখে এমন পট্টি বেঁধে দিয়েছিল যে তাকে তার ছেলের অসুস্থতা এবং তার ঝুলে পড়া গলা দেখা গেল না। সেই নীচ লোককে শুধু এটাই দেখা গেল যে তার স্ত্রী কোনো গিরমর্দের গাড়ি থেকে নামছে। যেই প্রিয়া ক্লান্ত হয়ে এবং ভয় পেয়ে বাড়ির ভিতরে ঢুকল, রাহুল সাক্ষাৎ যমরাজের মতো দরজার পিছনে দাঁড়িয়েছিল। তার চোখ রাগে লাল অঙ্গারের মতো জ্বলছিল। কোথা থেকে মুখ কালো করে আসছিস তুই?
রাহুল কোনো ক্ষুধার্ত সিংহের মতো গর্জে উঠল। প্রিয়া কেঁপে গেল। ও আয়ুষের অবস্থা খুব খারাপ ছিল, তাই আন্টি নিয়ে। চরিত্রহীন মহিলা। রাহুল এত জোরে এবং ভয়ানকভাবে চিৎকার করল যে প্রিয়ার কোলে শুয়ে থাকা অসুস্থ আয়ুষ ভয়ে জোরে জোরে কাঁদতে লাগল। আমার সাথে বাহানা করিস না, আমি সব জানি তোর আসলিয়ত। আমি অফিসে গেলেই তুই তোর আশিকদের সাথে গুলছড়ে ওড়াতে বেরিয়ে যাস এবং ঢাল বানাস আমার এই ছেলেকে। প্রিয়ার পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে তার কানে বিশ্বাস করতে পারছিল না। আপনি আপনি এ কি অনর্থ বলছেন? আমি তো আমার ছেলের চিকিৎসার জন্য। এর আগে প্রিয়া তার কথা শেষ করতে পারার আগেই এক অত্যন্ত জোরালো এবং ভয়ানক চড় প্রিয়ার গালে পড়ল। সেই চড়ের আওয়াজে পুরো হল কেঁপে উঠল। প্রিয়ার চোখের সামনে অন্ধকার নেমে এলো এবং সে ঘুরতে ঘুরতে মেঝেতে পড়তে পড়তে বেঁচে গেল। তার ঘর থেকে এসব শুনে লক্ষ্মীদেবী তার হুইলচেয়ার ঠেলে বাইরে বেরিয়ে এলো এবং তার পুরো শক্তিতে চিৎকার করল, রাহুল, আমার বউকে মারিস না, সে দেবী, পাপী মানুষ, তাকে মারিস না। কিন্তু রাহুলের মাথায় তো শয়তানের রক্ত চড়ে গিয়েছিল। আজ তো আমি এর পুরো হিসেব করে ছাড়ব মা। এটা বলতে বলতে সে আরেক জোরালো চড় প্রিয়ার রক্ষে বসিয়ে দিল। তারপর তৃতীয়, তারপর চতুর্থ। প্রিয়ার ঠোঁট খারাপভাবে ফেটে গেল এবং তা থেকে রক্ত ঝরতে লাগল। সে মেঝেতে পড়ে গেল, কিন্তু সে মার খেতে খেতেও তার অসুস্থ ছেলেকে তার বুকের সাথে এমনভাবে আঁকড়ে রেখেছিল যাতে সেই ছোট্ট প্রাণের একটা আঁচড়ও না লাগে। রাহুল নির্দয়ভাবে প্রিয়ার চুল তার মুঠোয় ধরে তার রক্তাক্ত মুখ ওপরে তুলে ফুঁসিয়ে বলল, আমার বাড়ির ইজ্জতকে তুই রাস্তায় ছুড়ে দিয়েছিস? যে পাড়ার লোকের সাথে ঘুরছিলি বেশরমের মতো, তার কাছে চলে যাসনি কেন সারা জীবনের জন্য? সামনে সোফায় বসে সোনালি ভাবি বড় আরামে হাতে চায়ের কাপ নিয়ে এই ভয়ানক দৃশ্যের মজা নিচ্ছিল। তাদের মুখে এক নিষ্ঠুর এবং বিজয়ের হাসি ছিল। তাদের ছড়ানো রং এখন বাড়িকে পুড়িয়ে ছাই করে দিচ্ছিল। প্রতিটা চড় এবং প্রতিটা লাথির সাথে রাহুলের গালি আরও বেশি নোংরা এবং উঁচু হতে লাগল। যখন যন্ত্রণা এবং অপমানের সীমা হয়ে গেল, তখন প্রিয়ার বছরের পর বছরের ধৈর্যের বাঁধ হঠাৎ ভেঙে গেল। তার মধ্যে কোথা থেকে এক শক্তি এলো এবং সে পুরো শক্তিতে চিৎকার করে রাহুলের হাত ছটকা দিয়ে সরিয়ে দিল। বস, হয়ে গেছে তোমার এই দানবীয় খেলা। এখন আমি তোমার একটা জুলুমও সহ্য করব না। রাহুল এক মুহূর্তের জন্য এই হঠাৎ পাল্টা আক্রমণে থমকে গেল। তারপর এক অত্যন্ত নীচ হাসি হাসতে হাসতে বলল, আচ্ছা, তাহলে কি করবি তুই? কোথায় যাবি ভিক্ষা চাইতে? আমি এখনই, এই মুহূর্তে আমার বাড়ি, আমার মামাজির কাছে চলে যাচ্ছি। প্রিয়া কাঁপা হাতে তার ফোন তুলে রাহুলের সামনেই তার মামার নম্বর ডায়াল করল। ফোন তার মামি তুলল। হ্যালো। প্রিয়া ফোপাট করে কেঁদে উঠল। মামি প্লিজ আমাকে এখান থেকে এসে নিয়ে যাও, আমাকে বাঁচাও। আরে, কি হয়েছে তোকে? মামি অবাক হয়ে এবং বিরক্ত হয়ে জিজ্ঞাসা করল। তার কান্না থামিয়ে প্রিয়া সব ঘটনা বলল। মামি, এই লোক এক জানোয়ার, এ আমাকে জানে মেরে ফেলবে। এখন আমার থেকে এখানে আর নির্যাতন সহ্য হয় না, আমাকে বাড়ি নিয়ে চলো। প্রিয়ার পুরো আশা ছিল যে তার এই যন্ত্রণাময় চিৎকার শুনে তার মামি তোড়পে উঠবেন, কিন্তু ফোনের ওপার থেকে যে আওয়াজ এলো তা প্রিয়ার বাকি আত্মাকেও মেরে দিল। দেখ প্রিয়া, মামির আওয়াজে বরফের মতো ঠান্ডা ছিল, এখন তুই কোনো ছোট বাচ্চা নোস। তোর মামা হার্টের রোগী। তাদের এসব রামায়ণ বলে আমি তাদের জীবন ঝুঁকিতে ফেলতে পারি না। আর কান খুলে শুনে নে, মেয়েদের আসল বাড়ি তাদের শ্বশুর বাড়িই হয়। এই বাড়ি থেকে তোর ডলি উঠেছিল, এখন এই শ্বশুর বাড়ি থেকেই তোর অর্থি বেরোবে। আমাদের আবার ফোন করে বিরক্ত করিস না। খটাক, ফোন কেটে গেল। প্রিয়ার অসাড় হয়ে যাওয়া হাত থেকে ফোন ফসকে মেঝেতে করে গেল। সে পাথরের মূর্তির মতো শূন্যে তাকিয়ে রইল। ঘরে এক ভয়ানক নীরবতা ছড়িয়ে পড়ল। যদিও ফোন স্পিকারে ছিল না, কিন্তু হলে ছড়িয়ে থাকা সেই নীরবতায় ফোনে আমার সেই সব নিষ্ঠুর কথাবার্তা সবাই স্পষ্ট শুনতে পেয়েছিল। তখন রাহুল এক পিশাচের মতো জোরে জোরে হাসতে লাগল। তালি বাজিয়ে বলল, দেখলি, শুনলি, খুব বড় হেকড়ি দেখাচ্ছিলি না যে মামার কাছে চলে যাব? তোর নিজের মামামিই তোকে বাড়ির কোনো পচা আবর্জনার মতো তুলে বাইরে ফেলে দিয়েছে। এখন তুই চাই এখানে বাঁচ বা মর, তাদের রত্তিভর ফারাক পড়ে না। বুঝলি না তোর অক্কাত? এখন আমার পায়ের জুতো হয়ে থাকাই তোর ভালো। এক মুহূর্তের জন্য গভীর বিষাদে ডুবে যাওয়া প্রিয়ার মনে হলো সে এখনই ছুটে রান্নাঘরে যাবে, তার উপর মাটির তেল ছিটিয়ে নিজেকে আগুন লাগিয়ে এই ভয়ানক নরক থেকে চিরকালের জন্য মুক্ত হয়ে যাবে। কিন্তু পরের মুহূর্তে মেঝেতে কাঁদতে থাকা তার অসুস্থ আয়ুষকে দেখে তার হৃদয় দোহল গেল। যদি আমি মরে যাই, তাহলে এই হায়নার কাছে আমার এই মাসুম ছেলের কি হবে? তার জীবন তো জীবিত থাকতেই শ্মশান হয়ে যাবে। সেই বিশাল এবং নিষ্ঠুর বাড়িতে যদি কেউ প্রিয়ার যন্ত্রণা অনুভব করত, তবে সে শুধু তার শাশুড়ি লক্ষ্মী দেবী।
প্রিয়া মাঝে মাঝে সেই বৃদ্ধা মায়ের কোলে তার মাথা রেখে তার সব অশ্রু ঝরিয়ে দিত। লক্ষ্মীদেবী যে নিজে সেই বাড়িতে এক নির্জীব আসবাবের মতো এক কোণে পড়ে থাকত, তার কাঁপা হাত দিয়ে প্রিয়ার অশ্রু মুছিয়ে দিত। আমাকে ক্ষমা করে দে আমার বাচ্চি, আমাকে ক্ষমা করে দে। আমারই কোল থেকে জন্ম নেওয়া এই পাপী তোর জীবন নরক করে দিয়েছে, এবং আমি এত অভাগিনী যে তোর কোনো সাহায্যও করতে পারছি না। সময়ের চাকা চলতে লাগল, ক্ষত গভীর হতে লাগল। প্রিয়া এখন সেই আলিশান বাড়িতে এক স্ত্রী বা বউ নয়, বরং শুধু এবং শুধু এক বেবশ বাঁধা মজুর হয়ে তার শ্বাস গুনছিল। এই ঘোর নরকে তার শ্বাস গুনতে গুনতে এবং প্রতিদিন তিল তিল করে মরতে মরতে সেই বিবাহের এখন 5 বছর হয়ে গিয়েছিল। আয়ুষ এখন 4 বছরের এক অত্যন্ত সুন্দর এবং বোঝদার বালক হয়ে গিয়েছিল। কিন্তু বাড়ির সেই ঘুটঘুটে এবং হিংস্র পরিবেশ তাকে তার বয়স থেকে অনেক বেশি বড় এবং গম্ভীর করে দিয়েছিল। তার মাসুম চোখে সবসময় এক অজানা ভয় ভেসে বেড়াত। এক দুপুরে যখন প্রিয়া রান্নাঘরে ময়লা বাসন সাফ করছিল, তখনই তার পুরনো এবং ভাঙা মোবাইলের স্ক্রিন জ্বলে উঠল। এক অজানা নম্বর থেকে কল আসছিল। প্রিয়া তার ভেজা হাত শাড়ির পল্লু দিয়ে মুছে কাঁপা হাতে ফোন তুলল। হ্যালো, জি, কে? নমস্কার মিসেস প্রিয়া, আমি আয়ুষের বিদ্যালয় থেকে তার ক্লাস টিচার বলছি। ফোনের ওপার থেকে এক অত্যন্ত গম্ভীর এবং চিন্তিত মহিলার আওয়াজ এলো। জি ম্যাডাম, আমার আয়ুষ ঠিক তো আছে না? তাকে কোনো চোট লাগেনি তো? প্রিয়ার হৃদয় কোনো অনাহুতের আশঙ্কায় জোরে জোরে ধড়কাতে লাগল। শিক্ষিকা এক গভীর শ্বাস নিয়ে অত্যন্ত শান্ত আওয়াজে বললেন, মিসেস প্রিয়া, আয়ুষ শারীরিকভাবে তো একদম ঠিক আছে, কিন্তু আমার তোমার সাথে এক অত্যন্ত জরুরি এবং গুরুতর বিষয়ে কথা বলতে হবে। আজ আমাদের ক্লাসে আমরা সব বাচ্চাদের আমার পরিবার বিষয়ে কয়েক লাইন বলার জন্য দাঁড় করিয়েছিলাম। ক্লাসের সব বাচ্চা খুব খুশি খুশি করে তাদের মা বাবা এবং বাড়ির সম্পর্কে বলেছিল, কিন্তু যখন তোমার ছেলে আয়ুষের পালা এলো, তখন সে একদম চুপ করে দাঁড়িয়ে রইল। তার চোখ মেঝের দিকে গেঁথেছিল। যখন আমি তাকে ভালোবেসে আদর করে বলার জন্য একটু জোর দিলাম, তখন সে পুরো ক্লাসের সামনে যা বলল তাতে আমার এক মুহূর্তের জন্য বিশ্বাসই হয়নি। প্রিয়ার পায়ের তলা থেকে মাটি সরতে লাগল। তার শ্বাস ভারী হয়ে গেল। কি বলেছে আমার আয়ুষ ম্যাডাম? শিক্ষিকা ভারী আওয়াজে বললেন। ম্যাডাম, আয়ুষ ভরা ক্লাসে বলেছে যে তার বাড়ি যেতে একদম ভালো লাগে না। সে বলেছে সেখানে বাবা তার মাকে খুব নোংরাভাবে মারে। সে মানুষ নয়, সে তো এক খুব বড় রাক্ষস। মিসেস প্রিয়া, আয়ুষ খুব খারাপভাবে ভয় পেয়ে আছে। তার কোমল হৃদয় এবং মাথার উপর তোমাদের বাড়ির এই ভয়ানক এবং হিংস্র পরিবেশের খুব গভীর এবং ধ্বংসাত্মক প্রভাব পড়ছে। ভগবানের জন্য সেই মাসুমের দিকে খেয়াল রাখো, নয়তো তার ভবিষ্যৎ চিরকালের জন্য এক গভীর অন্ধকারে ডুবে যাবে। খটাক ফোন কেটে গেল, কিন্তু প্রিয়ার কানে সেই শেষ শব্দ হাতুড়ির মতো বারবার গঞ্জন করছিল, বাবা রাক্ষস, বাবা রাক্ষস। তার হঠাৎ মনে পড়ে গেল যে কয়েকবার রাতের অন্ধকারে যখন সে যন্ত্রণায় কাঁদত, তখন আয়ুষ তার ছোট ছোট হাত দিয়ে তার অশ্রু মুছে জিজ্ঞাসা করত, মা, আপনি তো বাবার সব কথা মানেন না, আপনি তো ভগবানজির এত পূজা করেন, তাহলে বাবা আপনাকে এত নোংরাভাবে কেন মারে? আমার বন্ধুর বাবা তো তাকে এবং তার মাকে খুব ভালোবাসে, আমার বাবা আমাদের ভালোবাসে না কেন? প্রিয়ার আত্মা সহমান হয়ে উঠল। সে ঘামে ভিজে গেল। সে ভেবেছিল যে সে তো তার স্বামীর প্রতিটা জুলুমকে এক আদর্শ স্ত্রীর ধর্ম মনে করে সহ্য করছিল। কিন্তু এটা তো ঘোর অধর্ম। এই বাড়ির শ্মশানের মতো পরিবেশে শুধু তার জীবনই জ্বলছিল না, বরং তার মাসুম ছেলের শৈশব, তার পবিত্রতা এবং তার পুরো ভবিষ্যৎ সেই আগুনে ভস্ম হয়ে যাচ্ছিল। সেই সপ্তাহের শনিবারের সেই মন্দ সকাল এলো। রাহুলকে কোনো খুব জরুরি মিটিংয়ের জন্য অফিসে যেতে হবে। তাই প্রিয়া তার বেডরুমের এক কোণে রাখা আয়রন বোর্ডে তার দামি নীল শার্টে ইস্ত্রি করছিল। সেখানে কাছেই খাঁটে 4 বছরের আয়ুষ তার নিজের এক আলাদা দুনিয়ায় মগ্ন লাফালাফি করছিল। সে কখনো কোনো বালকবিতা গাইত, তো কখনো জোরে হাওয়ায় লাফ দিত। আয়ুষ বেটা, ধীরে লাফাও, কিনারায় যেও না, পড়ে যাবে আমার বাচ্চা। প্রিয়া ইস্ত্রি করতে করতে একবার তাকে ভালোবেসে থামালো। শুনলি না তুই শয়তন, পড়ে যাবি বেটা, আরাম করে বসে যা। প্রিয়া দ্বিতীয়বারও তাকে সতর্ক করল, কিন্তু আয়ুষ তো শৈশবের নিজের ধুনে চড়া ছিল। সে খাটের একদম কিনারায় এসে আরও জোরে লাফাতে লাগল। আর তখনই ধড়াম এক অত্যন্ত জোরালো এবং ভয়ঙ্কর আওয়াজ এলো। আয়ুষের পা খাটের চাদরে জড়িয়ে গেল এবং সে সোজা মুখ থুবড়ে মেঝের কঠিন টাইলসে পড়ে গেল। তার কোমল মাথা খুব জোরে মেঝেতে ঠেকল।
হা মা ই আয়ুষের এক যন্ত্রণাদায়ক চিৎকার ঘরে গুঞ্জিত হল। প্রিয়ার হাত থেকে গরম ইস্ত্রি সেই শার্টের ওপরই রয়ে গেল। সে পাগলের মতো আয়ুষের দিকে ছুটে গেল। সে তাড়াতাড়ি তাকে কোলে তুলে নিল, তার মাথা আদর করল এবং তাকে বুকে জড়িয়ে নিল। কিছু হয়নি আমার বাচ্চা, কিছু হয়নি, ভগবানের নাম নে। শিব শিব শিব, তোর মা তো এখানে আছে না, চুপ হয়ে যা আমার লাল। প্রিয়া তার শাড়ির পল্লু দিয়ে আয়ুষের অশ্রু মুছতে লাগল এবং তাকে চুমু খেয়ে ভোলাতে লাগল। প্রায় 5 মিনিটের কঠিন পরিশ্রমের পর যখন আয়ুষের পান্না একটু কমল এবং সে শান্ত হল, তখন প্রিয়া স্বস্তির এক গভীর শ্বাস নিল। কিন্তু তখনই হঠাৎ পুরো ঘরে কিছু পোড়ার এক অত্যন্ত তীব্র এবং তীক্ষ্ণ গন্ধ ছড়িয়ে পড়ল। প্রিয়ার হৃদয় এক মুহূর্তের জন্য ধরকাতে ভুলে গেল। সে ঘাবড়ে পিছনে ঘুরে দেখল, তখন তার শ্বাস যেন গলায় আটকে রইল। ইস্ত্রি বোর্ডে রাখা রাহুলের সেই দামি নীল শার্ট ধুধু করে জ্বলছিল। শার্টের একদম মাঝখানে এক খুব বড় বাদামি এবং কালো পোড়ার দাগ হয়ে গিয়েছিল এবং তা থেকে ধোঁয়া উঠছিল। হে আমার মহাদেব, এখন আমার কি হবে? প্রিয়ার ঠোঁট খারাপভাবে কাঁপতে লাগল। সে শুকনো পাতার মতো থরথর করে কাঁপতে লাগল এবং সেই মন্দ মুহূর্তে বাথরুমের দরজা খুলল। রাহুল তার মাথার চুল তোয়ালে দিয়ে মুছতে মুছতে বাইরে বেরিয়ে এলো। সে না দেখেই তার রবরে আওয়াজে জিজ্ঞাসা করল, প্রিয়া, আমার নীল শার্ট তৈরি হয়েছে, আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে। প্রিয়ার গলা বন্ধ হয়ে গেল। সে হোঁচট খেতে খেতে বলল, ও আয়ুষ হঠাৎ খাট থেকে নিচে পড়ে গিয়েছিল, তাই আমি তাকে তুলতে। রাহুল মাঝখানেই তার কথা এক ঝটকায় কেটে দিল। আমার তোমার এই রোজ রোজের মিথ্যে বাহানা শুনতে হবে না। আমার শার্ট দে, আমার দেরি হয়ে যাচ্ছে। এটা বলতে বলতে রাহুল এগিয়ে এসে প্রিয়ার হাত থেকে সেই শার্ট প্রায় ছিনিয়ে নিল। কিন্তু যেই তার চোখ শার্টের সেই পোড়া বড় গর্তে পড়ল, রাহুলের মুখ কোনো খুন খারাপি রাক্ষসের মতো রাগে তমতমিয়ে উঠল। তার চোখ ফেটে গেল এবং নাকের পাটা ফুলতে লাগল। এ কি করেছিস তুই, চুড়াইল? রাহুল কোনো জঙ্গলি জন্তুর মতো পুরো শক্তিতে গর্জে উঠল। আমার একদম নতুন শার্ট ছিল, 3000 টাকার ব্র্যান্ডেড শার্ট, আর তুই তোর অসাবধানতায় এটাকে পুরোপুরি নষ্ট করে দিয়েছিস। আমাকে আমাকে ক্ষমা করে দিন, ও গলতি সে। আয়ুষ, কি গলতি সে? আর কতবার এই গলতি করবি তুই এই বাড়িতে? পাগলের মতো চিৎকার করে রাহুল তার ভারী ভারী হাত তুলে এক ঝনঝনিয়ে চড় পুরো শক্তিতে প্রিয়ার ভালে বসিয়ে দিল। চড়ের আওয়াজ এত জোর ছিল যে আয়ুষ ভয়ে এক কোণে গুটিয়ে গেল। প্রিয়ার চোখ থেকে অশ্রুর ধারা ফেটে বেরোল। তার আওয়াজ কাপা হয়ে গেল। শেষমেশ আমিও এক জীবিত জাগ্রত মানুষ। আমার থেকেও অজান্তে গলতি হতে পারে। প্রতি ছোট বিষয়ে জানোয়ারের মতো মারপিট করা, এমন নোংরা ব্যবহার সহ্য করা এখন আমার বশের বাইরে। এটা শুনতেই রাহুলের অহংকার পুরোপুরি বেপরোয়া হয়ে গেল। সে ঝটকা দিয়ে এগিয়ে প্রিয়ার চুল তার মুঠোয় কষে ধরে তাকে নির্দয়ভাবে টেনে বলল, আচ্ছা, কি বলছিস তুই? কি করবি তুই? বল না, কি করবি? ছাড়ো আমাকে। প্রিয়া যন্ত্রণায় ছটফটিয়ে উঠল। তার মাকে এমন যন্ত্রণায় চিৎকার করতে দেখে 4 বছরের ছোট্ট আয়ুষের থেকে রইল না। সে কাঁদতে কাঁদতে দৌড়ে এসে তার ছোট ছোট নরম মুষ্টি দিয়ে রাহুলের পায়ে পুরো শক্তিতে মারতে লাগল। সে ফুটফুট করে কাঁদছিল এবং চিৎকার করছিল, না, আমার মাকে মারো না, তুমি খুব নোংরা, তুমি রাক্ষস, আমার মাকে ছেড়ে দাও তাদের। ঘাবড়ে এবং ভয়ানক ভয়ে সেই শিশুর আওয়াজ কাঁপছিল। তার চোখে এমন এক দহন ছিল যা যে কোনো মানুষের কলিজা চিড়ে দিতে পারে, কিন্তু সাথে সাথে তার মাকে সেই দানব থেকে বাঁচানোর এক মাসুম জেদও ছিল। কিন্তু রাহুল তো যেন আজ সত্যি কোনো রাক্ষসের বশে ছিল। তার রক্ত উথলে উঠল। আচ্ছা, তাহলে এখন তুইও তোর এই গায়ের মায়ের ভাষা বলবি? খুব বড় তোর মায়ের রক্ষক হয়ে ঘুরিস না? আজ তোরও এমন ইলাজ করে দিই যে জীবন ভর মনে রাখবে। এটা বলতে বলতে সেই নির্দয় বাবা তার পুরো শারীরিক শক্তির সাথে তার ভারী ভারী হাত সেই 4 বছরের মাসুম শিশুর ওপর তুলে দিল। আর ঠিক সেই মুহূর্তে প্রিয়া সাক্ষাৎ দেবী দুর্গার মতো বিদ্যুতের গতিতে ঝাঁপিয়ে পড়ল। সে এক ঝটকায় আয়ুষকে টেনে তার বুকে জড়িয়ে নিল এবং তার পিঠ রাহুলের দিকে করে দিল। রাহুলের সেই কঠোর হাত, যা আয়ুষের সেই কোমল এবং ফুলের মতো গালে পড়তে যাচ্ছিল, সেটা পুরো শক্তিতে প্রিয়ার কান এবং ঘাড়ে এসে পড়ল। মার এত ভয়ানক ছিল যে এক মুহূর্তের জন্য প্রিয়ার মাথা পুরোপুরি অসাড় হয়ে গেল। চোখের সামনে জোনাকি তাকাতে লাগল। কিন্তু যন্ত্রণার পরোয়া না করে প্রিয়া আয়ুষকে আরও কষে তার আঁচলে লুকিয়ে নিল। সে তার জায়গা থেকে উঠে ঘুরে এবং তার চোখে এমন ভয়ঙ্কর জ্বালা ধক করে উঠল যা দেখে যে কেউ কেঁপে যাবে।
সে এত জোরে এবং এত ভয়ানক আওয়াজে দহাড়িয়ে উঠল যে পুরো বাড়ির দেওয়াল পর্যন্ত কেঁপে উঠল। খবরদার রাহুলের দ্বিতীয় হাত যা হাওয়ায় উঠেছিল সেটা সেখানেই জমে গেল। সে পুরোপুরি শূন্য হয়ে গেল। সে বিবাহের এই 6 বছরে আজ পর্যন্ত প্রিয়ার এত তীব্র আওয়াজ শোনেনি এবং আজ সে এক আহত শেরনির মতো দহারাচ্ছিল। যদি আমার আয়ুষের তোড়েই নোংরা হাতের এক আছরও লাগে, তাহলে আমি সেই মুহূর্তে ভুলে যাব যে তুমি আমার স্বামী। আমি এই পুরো বাড়ি এবং তোর এই মিথ্যে খানদানকে এই মুহূর্তে শ্মশান বানিয়ে দেব। প্রিয়ার এই রৌদ্র রূপ সাক্ষাৎ দেবী কালীর এই অবতার দেখে রাহুল এক মুহূর্তের জন্য ভিতর পর্যন্ত কেঁপে গেল। তার সেই খোলা মর্দানগি এক নির্ভীক এবং রক্ষাকারী মায়ের সেই বিশাল রূপের সামনে পুরোপুরি বোকা এবং লাচার হয়ে গেল। সে 2 কদম পিছিয়ে গেল। তখনই টেবিলে রাখা রাহুলের মোবাইলের ঘণ্টি বেজে উঠল। তার বড় বসের কল আসছিল। কল দেখে সে সচকিত হয়ে গেল। সে ঝটকায় ফোন তুলে নিল। আলমারি থেকে এক অন্য শার্ট বের করে পড়তে পড়তে প্রিয়াকে তার সেই বিষাক্ত চোখে তাকিয়ে ফিসফিসিয়ে বলল, তোকে তো আমি আজ সন্ধে অফিস থেকে এসে দেখব। আজ তোর শেষ দিন হবে। পা ঠকে ঠকে এবং বিড়বিড় করতে করতে রাহুল বাড়ি থেকে বেরিয়ে গেল। তার চলে যাওয়ার সাথে সাথে প্রিয়ার পায়ের শক্তি জবাব দিল এবং সে কাঁদতে কাঁদতে সেখানেই ঠান্ডা মেঝেতে ধড়াম করে বসে পড়ল। সে তার কাঁপা হাত দিয়ে আয়ুষের অশ্রু মুছল এবং তার কপাল অগণিতবার চুমু খেল। কিন্তু আয়ুষ সেই ঘটনার ধাক্কা থেকে এখনও বেরোতে পারেনি। সে প্রিয়ার বুকে লেপ্টে থেকে খারাপভাবে থরথর করে কাঁপছিল। সেই মেঝেতে বসে বসে প্রিয়া এক অটল সিদ্ধান্ত নিয়ে নিল। বহুত হয়েছে, এখন যা হয় হোক, এই নরকে সে এক মুহূর্ত আর থাকবে না। তার কাঁপা হৃদয় বারবার বলছিল যে বিনা কিছু ভেবেচিন্তে শুধু এই মুহূর্তে এই বাড়ি থেকে পালিয়ে যাবে। কিন্তু তারপর তার মাথা তাকে থামালো। না প্রিয়া, আজ জোশ থেকে নয়, পুরো হুঁশ এবং কৌশল থেকে কাজ নিতে হবে। তাকে এবং তার ছেলেকে সবার আগে মাথা গোজার জন্য এক নিরাপদ ছাদ দরকার। তখনই হঠাৎ তার মাথায় তার কলেজের এক পুরনো এবং সবচেয়ে ভালো সহেলি নিতার কথা মনে পড়ল। নিতার স্বামী এই শহরেই প্রপার্টি ডিলিংয়ের কাজ করত। প্রিয়া বিনা সময় নষ্ট না করে তার ফোন তুলে নিতাকে নম্বর ডায়াল করল। হ্যালো নিতা, আমি প্রিয়া বলছি। প্রিয়ার আওয়াজে এক ভয়ানক হতাশা এবং হড়বড়াহাট ছিল। সে বিনা কোনো লম্বা ভূমিকা না করে সংক্ষেপে তার গুরুতর অবস্থা তার সহেলিকে বলল। নিতা, আমাকে আজই এই মুহূর্তেই নরক ছেড়ে যেতে হবে। আমার থাকার জন্য একটা ঘর দরকার। ভাড়া খুব কম হোক, কিন্তু জায়গা নিরাপদ হওয়া উচিত। আমার সাথে আমার ছোট ছেলে আয়ুষও আছে। ভগবানের জন্য আমাকে সাহায্য কর নিতা। নিতা যে প্রিয়ার স্বভাব জানত, তার ঘাবড়ানি এবং সেই চিৎকারে লুকানো যন্ত্রণা তাড়াতাড়ি বুঝে গেল। সে সান্ত্বনা দিয়ে বলল, তুই ঘাবড়াস না প্রিয়া, ফোন রাখ। আমি আমার স্বামীর সাথে কথা বলে তোকে আধ ঘন্টার মধ্যে নিজে কল করছি। ঠিক আধ ঘন্টা পর নিতার ফোন এলো। প্রিয়া, ভগবানের কৃপায় কাজ হয়ে গেছে। আমার বাড়ি থেকে শুধু 2 গলি ছাড়িয়ে এক খুব ভালো আন্টির বাড়ি আছে। সেখানে 3য় তলায় এক ছোট্ট ঘর খালি পড়ে আছে। বিল্ডিংয়ে লিফট নেই, তাই সেই ঘরের ভাড়া খুব কম। কিন্তু আন্টি এবং আশেপাশে থাকা সবাই খুব শরীফ এবং সংস্কারী। তুই বিনা কিছু ভেবে শুধু সেখানে চলে আয়। প্রিয়ার শুকনো গলায় যেন পানির ফোঁটা পড়ল। তার জীবনে জীবন এলো। সে তাড়াতাড়ি এক পুরনো ব্যাগে তার এবং আয়ুষের শুধু কিছু জরুরি এবং গোনা গোনা কাপড় ঠেসে দিল। শিশুর খাবারের কিছু শুকনো জিনিস এবং পানির বোতল রাখল। গত কয়েক বছর ধরে রান্নাঘরের সবজি এবং রেশন থেকে এক এক করে বাঁচিয়ে যে এক ছোট্ট গোপন গুল্লক বানিয়ে রেখেছিল তা ভাঙল। সাথে বিয়ের সময় তার মামার বাড়ি থেকে যে কয়েকটা ছোট ছোট গয়না, যাকে স্ত্রীধন বলা হয়, সেগুলোকেও সে কোষে তার পল্লুতে বেঁধে নিল। সন্ধ্যার ধোঁয়াশা ঘিরে আসছিল। অপাহিত শাশুড়ি লক্ষ্মীদেবী তার রাতের তীব্র ওষুধ খেয়ে গভীর ঘুমে ঘুমিয়ে পড়েছিলেন। সোনালিভাবে সবসময়ের মতো তার ঘরের দরজা বন্ধ করে এবং টিভির আওয়াজ খুব জোর করে বসেছিল, যাতে তাদের বাড়ির কোনো কাজ না করতে হয়। এটাই সবচেয়ে সঠিক সুযোগ ছিল। প্রিয়া ঘুমন্ত আয়ুষকে কোলে তুলে নিল, ভগবানের নাম নিল এবং বিনা এক মুহূর্ত পিছনে না তাকিয়ে ডব্লু পায়ে সেই মন্দ বাড়ির মূল দরজা দিয়ে বাইরে বেরিয়ে গেল। রাত 11টা বাজছিল। রাহুল যখন বাড়ি ফিরল, তখন সে মদের ভয়ানক নেশায় পুরোপুরি ধুচ্ছিল। সে রাস্তাভর যেতে যেতে এটাই ভাবতে ভাবতে এসেছিল যে আজ সে বাড়ি গিয়ে প্রিয়াকে এমন শিক্ষা দেবে যে তার রুহ কেঁপে যাবে। সে পুরো শক্তিতে মূল দরজায় লাথি মারল এবং বাড়ির ভিতরে ঢুকে সোফায় খারাপভাবে পড়ে গেল। প্রিয়া, পানিলা আমার জন্যে। সে নেশায় গর্জে উঠল। চারদিকে এক ভয়ানক নীরবতা ছিল। কোনো উত্তর এলো না। তার পাড়া শক্তম আকাশে উঠে গেল। প্রিয়া, কি বধির হয়ে গিয়েছিস তুই? তারপরও যখন কোনো আওয়াজ হলো না, তখন সে টলতে টলতে উঠল। প্রথমে সে তার মায়ের ঘরে গেল, তারপর রান্নাঘরে
এবং শেষমেশ সোনালী ভাবির ঘরের দিকে গেল। সোনালী ভাবি যেই দেখল যে দেওরজি নেশায় আছে এবং প্রিয়া বাড়িতে নেই, তারা তাদের দুষ্ট মাথার ব্যবহার করে আগুনে পেট্রোল ঢেলে দিল। আরে দেওরজি, আপনি কাকে খুঁজছেন? সেই আপনার মহারানী তো আজ দুপুর থেকেই বাড়ি থেকে গায়েব। আমি তো বলি নিশ্চয়ই কোনো ইয়ার দোস্তের সাথে মুখ কালো করে এবং গুলছড়ে ওড়াতে গিয়েছে। আর হ্যাঁ, যেতে যেতে সেই ছেলেকেও সাথে নিয়ে গেছে, যাতে ফিরে এসে ছেলের অসুস্থতার কোনো নতুন এবং মিথ্যা বাহানা বানাতে পারে। এই বিষাক্ত কথা শুনতেই রাহুলের নেশা এবং তার বৈশী রাগ পাগলামির সব সীমা অতিক্রম করে গেল। সে কাছেই টেবিলে রাখা কাঁচের এক দামি ফুলদানি তুলে পুরো শক্তিতে সামনের দেয়ালে ছুঁড়ে মারল। কাঁচের টুকরো পুরো হলে ছড়িয়ে গেল। আসুক আজ সেই চোরাইলকে, এমন মার মারব যে মৃত্যুকেও তারসে যাবে। রাহুল পাগলের মতো চিৎকার করছিল। তার অহংকারে পুরো বিশ্বাস ছিল যে এক বিলা পড়ালেখা বেসহালা মহিলা কোথায় যাবে। সকাল হতেই কাঁদতে কাঁদতে গিটগিডিয়ে তার পায়ে এসে পড়বে তুই। পরের সকাল হল। সূর্য পুরোপুরি উঠে এসেছিল, কিন্তু প্রিয়া ফিরে সেই বাড়িতে আসেনি। রাহুলের মাথা গতরাতের মদ এবং রাগের কারণে ভয়ানক যন্ত্রণায় ফেটে যাচ্ছিল। সে বিরক্ত হয়ে তার ফোন তুলে প্রিয়ার নম্বর ডায়াল করল। এবার প্রথম ঘণ্টিতেই ফোন উঠে গেল। হ্যালো। রাহুল কোনো খুন খারাপি ভেড়িয়ার মতো দহাড়িয়ে উঠল। কোথায় আছিস? যেখানেই থাক চুপচাপ এই মুহূর্তে বাড়ি ফিরে আয়, নয়তো আমার ভয়ানক রূপ দেখবি। কিন্তু ফোনের ওপার থেকে প্রিয়ার আওয়াজে কোনো ভয়, কোনো কম্পন ছিল না। তার আওয়াজ এক গভীর শান্তি এবং পাহাড়ের মতো দৃঢ়তায় ভরা ছিল। চিৎকার বন্ধ করো রাহুল, আমি এখন সেই নরকে তোমার কাছে কখনো ফিরে আসব না। রাহুল এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। তারপর পাগলের মতো হেসে বলল, কি বকবক করছিস তুই? তোর এত অক্কাত কোথায়? এক পয়সা নেই তোর কাছে, ভুকে মরবি রাস্তায় কুকুরের মতো। প্রিয়া অত্যন্ত শান্ত স্বরে উত্তর দিল, আমার রাস্তায় কুকুরের মতো ভুকে মরা মঞ্জুর, কিন্তু আমার ছেলেকে তোমার সেই ঘৃণ্য নরকে এখন এক মুহূর্তের জন্যেও রাখব না। রাহুল তার রাক্ষসী হাসি হাসতে হাসতে বলল, খুব ভালো কথা, আমিও দেখি বিনা আমার টাকায় তুই কতদিন জীবিত থাকিস। যখন দুদিন ভুকে থাকবি না এবং ভিক্ষা চাওয়ার নৌবত আসবে, তখন নাক ঘষতে ঘষতে ফিরে আমার এই পায়েই এসে পড়বি তুই। খটাক। প্রিয়া চিরকালের জন্য ফোন কেটে দিল। নিতা সাহায্যে সে তৃতীয় তলার ঘর তো পেয়ে গিয়েছিল, কিন্তু সেটা পুরোপুরি খালি এবং নির্জন ছিল। না কোনো পাখা, না বিছানা। প্রিয়া তার এক পুরনো শাড়ি মেঝেতে বিছিয়ে আয়ুষকে তার উপর শুইয়ে দিল। সে তার পল্লুর গিট খুলে তার সব টাকা এবং সেই ছোট ছোট গয়না মেঝেতে রেখে গুনল। মোট মিলিয়ে যত পুঁজি ছিল তাতে ঘরের ভাড়া এবং কিছু রেশন মিলিয়ে খুব কষ্টে শুধু 2 অথবা 3 মাসেরই গুজারা হতে পারত। তারপর কি হবে? এই ভয়ানক প্রশ্ন কোনো অজগরের মতো তার সামনে মুখ হা করে দাঁড়িয়েছিল। পরের দিন থেকেই প্রিয়া শহরের ঝলমলে রোদে বিভিন্ন স্কুল এবং কলেজের চক্কর কাটতে শুরু করল। সে তার পুরনো ডিগ্রি নিয়ে সব জায়গায় চাকরির ভিক্ষা চাইতে লাগল, কিন্তু সব জায়গা থেকে সে শুধু হতাশাই হাতে পেল। কোথাও বলা হতো, মিসেস প্রিয়া, এখানে কোনো ভ্যাকেন্সি নেই। তো কোথাও উত্তর মিলত, ম্যাডাম, আপনার আগের অভিজ্ঞতা তো ঠিক আছে, কিন্তু আপনার কেরিয়ারে পুরো 6 বছরের লম্বা গ্যাপ এসে গেছে, এখন তো পুরো সিলেবাসই বদলে গেছে, ক্ষমা করুন, আমাদের নতুন এবং আপডেটেড টিচারদের প্রয়োজন। কোথাও তার বয়সের হাওয়ালা দিয়ে তাকে না করে দেওয়া হতো, তো কোথাও কোনো বড়লোকের সুপারিশ চাওয়া হতো। লাগাতার কয়েকদিন ধরে এই সিলসিলা চলতে লাগল। পায়ে ফোসকা পড়ে গেল। তাকে প্রতিটা দরজা থেকে শুধু না শোনার কথাই মিলছিল। সে শারীরিক এবং মানসিকভাবে খারাপভাবে ভেঙে পড়েছিল, কিন্তু সে হার মানেনি। একদিন ক্লান্ত হয়ে সে ঘরে মেঝেতে বসে নিজের কাছেই এক প্রশ্ন করছিল, হে ভগবান, শেষমেশ আমার কাছে এমন কি হুনর আছে যা আমি এই দুনিয়াকে দিতে পারি এবং আমার ছেলের পেট পালতে পারি? তখনই সেই খালি ঘরে আয়ুষের এক দুর্বল এবং মাসুম আওয়াজ গুঞ্জিত হল। তার এই আওয়াজ প্রিয়ার চিন্তার সব শৃঙ্খল ভেঙে দিল। মা, পেটে খুব জোরে ইঁদুর লাফাচ্ছে, আমার খুব জোরে খিদে পেয়েছে। আয়ুষের আওয়াজ শুনতেই প্রিয়া তার দিনভরের সব ক্লান্তি ভুলে গিয়ে ঝটকা দিয়ে উঠে দাঁড়াল। ঘরে রেশন খুব কম বাকি ছিল, শুধু মুঠোভর ডাল আর কিছু চাল, কিন্তু ভগবান প্রিয়ার হাতে অন্নপূর্ণার মতো স্বাদ এবং হুনর দিয়েছিলেন। সে এক ছোট্ট স্টোভে সেই কিছু ডাল এবং চাল চড়িয়ে দিল। বাজারের মিশ্রিত মশলার বদলে সে তার হাত দিয়ে শিলবাট্টায় কিছু শুদ্ধ এবং খড়ি মশলা কুটে সেই ডালে এক অসাধারণ তরকা লাগাল। তরকার ছোক লাগতেই পুরো ঘরে এক অত্যন্ত অদ্ভুত সৌন্দর্যপূর্ণ এবং পবিত্র সুবাস ছড়িয়ে পড়ল। ঠিক সেই সময় সেই ছোট এবং নির্জন ঘরের দরজায় এক হালকা দস্তক হল। প্রিয়ার সেই সহেলি নিতা, যে তাকে এই বাড়ি পর্যন্ত নিয়ে এসেছিল, তার খোঁজ খবর নিতে এবং তার সাথে দেখা করতে এসেছিল।
নিতা যেই ঘরের ভিতরে তার প্রথম পা রাখল সে থমকে গেল। আরে প্রিয়া, এ কেমন অদ্ভুত এবং সৌন্দর্যপূর্ণ গন্ধ আসছে, মনে হচ্ছে কোনো পবিত্র মন্দিরে ভগবানের ভোগ তৈরি হচ্ছে। নিতা এক গভীর শ্বাস টেনে চোখ বন্ধ করে বলল। প্রিয়া ফিকে হাসির সাথে বলল, কিছু বিশেষ নয় নিতা, শুধু কিছু ডাল এবং চাল রান্না করেছি। তুমিও বসো না, ভগবানের নাম নিয়ে আমার এবং আয়ুষের সাথে কিছু প্রসাদ গ্রহণ করে নাও। নিতা প্রথমে সংকোচবশত না করল, কিন্তু সেই মনমোহক সুবাস তার খিদে জাগিয়ে দিয়েছিল। প্রিয়া এক ছোট্ট প্লেটে বড় ভালোবেসে নিতাকেও খাবার পরিবেশন করল। নিতা যেই সেই ডাল চালের প্রথম গ্রাস মুখে নিল, তার চোখ আশ্চর্যে পুরোপুরি ফেটে গেল। হে ভগবান, প্রিয়া, এ এত গজবের স্বাদ! আমি আজ পর্যন্ত কোনো বড় হোটেলেও এমন সুস্বাদী এবং পবিত্র খাবার খাইনি। সত্যি সত্যি বলো, এতে এমন কি জাদুকরী রহস্য লুকিয়ে আছে? প্রিয়া ধীরে ধীরে হাসল এবং বলল, এতে কোনো জাদু বা রহস্য নেই নিতা, শুধু আমি বাজারের সেই প্যাকেটের মিশ্রিত এবং মেশিনে পেশা মশলা কখনো ব্যবহার করি না। আমি সবসময় বাজার থেকে খড়ি এবং শুদ্ধ মশলা নিয়ে আসি, তাদের রোদে শুকাই এবং তারপর আমার এই ছোট্ট শিলবারটায় আমার হাত দিয়ে পিষে তৈরি করি। হয়তো এই শুদ্ধতা এবং আমার পরিশ্রমের স্বাদ তোমার কাছে আসছে। নিতার চোখে হঠাৎ এক অত্যন্ত তীব্র চমক এলো, যেন সে অন্ধকারে কোনো খুব বড় ধন পেয়ে গিয়েছে। প্রিয়া, তোর এই হাতে তো সাক্ষাৎ অন্নপূর্ণা মাতার বাস, সোনার খনি তোর কাছে। তুই এই শুদ্ধ মশলার বিজনেস কেন শুরু করিস না? আজকের এই মিশ্রিত এবং ভয়ানক যুগে সবাই শুদ্ধতা, আয়ুর্বেদ এবং সনাতন ঐতিহ্যের সাথে যুক্ত জিনিসের খোঁজে ঘুরছে। তুই এই কাজ কর। প্রিয়ার কাছে নিতার এই কথা একদম সঠিক এবং জীবনদানের মতো লাগল। সে তার বাকি আখেরি জমাপুঁজি ভগবানের চরণে রেখে প্রার্থনা করল এবং বাজারে গিয়ে কিছু উচ্চ কোটির খড়ি মশলা এবং জড়িবুটি কিনে আনল। সে তার ঘরের ছোট্ট ছাদে কড়া রোদে শুকাল এবং তারপর রাত জেগে আয়ুষকে ঘুম পাড়ানোর পর তার শিলবাট্টায় সেই মশলা পিষতে শুরু করল। তার হাতের তালুতে ফোসকা পড়ে গেল, আঙুল থেকে রক্ত ঝরতে লাগল, কিন্তু সে থামল না। পিষে নেওয়ার পর সে তাদের ছোট ছোট স্বচ্ছ থলিতে প্যাক করল এবং তাতে হাতে লেখা লেবেল লাগাল। শুরু খুব কঠিন এবং পরীক্ষা নেওয়ার মতো ছিল। প্রিয়া তার এলাকার ৩-৪টে ছোট পানসারি এবং দোকানদারকে তার মশলার কিছু স্যাম্পেল ফ্রিতে দিল। ভাইয়া, এটা একদম শুদ্ধ এবং ঘরের পেশা মশলা। যদি আপনার গ্রাহকদের এটা পছন্দ হয় তাহলে আমাকে টাকা দেবেন, নয়তো মহাদেবের প্রসাদ মনে করে রেখে দিন। শুধু ২ দিনই কেটেছিল যে এক দোকানদারের ফোন প্রিয়ার কাছে এলো। সেই মশলা যা আপনি পরশু দিয়েছিলেন আর আছে কি আপনার কাছে? এখানে তো গ্রাহক পাগল হয়ে যাচ্ছে। সবাই জিজ্ঞাসা করছে এটা কোন কোম্পানির মাল। এত ভয়ানক শুদ্ধতা তো কোথাও মেলে না। আপনি কালই 10 প্যাকেট আর পাঠিয়ে দিন। ধীরে ধীরে ভগবান শিবের অসীম কৃপা এবং প্রিয়ার দিন রাতের অটুট পরিশ্রমে তার মশলা এবং জড়িবুটির চাহিদা পুরো শহরে দ্রুত বাড়তে লাগল। প্রিয়া আর কখনো পিছনে তাকিয়ে দেখেনি। এক ছোট্ট বিনা পাখার ঘর থেকে এবং এক শিলবাট্টা থেকে শুরু হয়ে তার এই পবিত্র যাত্রা এখন এক ছোট্ট কিন্তু অত্যন্ত সফল ফ্যাক্টরি পর্যন্ত পৌঁছে গিয়েছিল। প্রিয়ার শুদ্ধ উদ্যোগ এখন শহরের এক জানামানা এবং ভরসাযোগ্য ব্র্যান্ড হয়ে গিয়েছিল। ওদিকে সেই আলিশান নরকে রাহুলের অহংকারে এই পুরো বিশ্বাস ছিল যে এক না একদিন প্রিয়া ক্লান্ত হয়ে দুনিয়ার ঠক্কর খেয়ে হাঁটু গেড়ে চলে এসে তার পায়ে পড়ে ক্ষমা চাইবে। কিন্তু মাসের পর মাস কেটে যাওয়ার পরও যখন তা হয়নি, তখন রাহুলের পুরুষবাদী অহংকারে গভীর আঘাত লেগেছিল। সে তার মার্দানগি এবং তার মিথ্যা শক্তি প্রমাণ করার জন্য তার উকিলের মাধ্যমে প্রিয়াকে সোজা তালাকের লিগ্যাল নোটিশ পাঠিয়ে দিল। যখন রাহুলের কাছে পাল্টা কোর্ট থেকে প্রিয়ার দিক থেকেও তালাকের অনুমোদন এবং গুজারা ভাতার নোটিশ পৌঁছল, তখন সে খারাপভাবে তিল মিলিয়ে উঠল। সে রাগে তার উকিলকে ফোন করে চিৎকার করল, আমি সেই মহিলাকে কোর্টে টেনে পুরোপুরি বরবাদ করব। আমি যে কোনো মূল্যে আমার ছেলের কাস্টাডি চাই। আমি তাকে সেই ছেলের জন্য উমর ভরতর পাব, তাকে রক্তের অশ্রু ঝরাব। আর ওদিকে সেই সোনালী ভাবির উস্কানি এবং কানভরা নয়, রাহুল তার নিজের হাসতে খেলতে বাড়িতে আগুন লাগিয়েছিল, এখন সেই সোনালী তার আসল এবং ভয়ানক রং দেখাতে শুরু করেছিল। তালাকের নোটিশ আসার কয়েকদিন পর যখন রাহুল অফিস থেকে ক্লান্ত হয়ে ফিরল এবং সে সোনালী ভাবির কাছে খাবার চাইল, তখন সোনালী টিভির রিমোট ঘুরিয়ে অত্যন্ত রুখে এবং ঘৃণ্যভাবে উত্তর দিল, খাবার বানাইনি দেওরজি, আমি এখানে এই বাড়িতে আপনাদের কোনো বাধা নৌকরানি নই। আপনার সেই সংস্কারী বউকে তো আপনি ধাক্কা মেরে বাড়ি থেকে ভাগিয়ে দিয়েছেন। এখন আমার থেকে মুফতের রুটি শেখার আশা একদম রাখবেন না। বাইরে গিয়ে কোনো ঢাবায় খেয়ে নিন। রাহুল এটা শুনে পুরোপুরি স্তব্ধ হয়ে গেল। এটা সেই সোনালী ভাবি ছিল যে আগে খুব মিষ্টি আওয়াজে বলতো, দেওরজি, আপনি চিন্তা করবেন না,
আপনার এই ভাবি তো আছে আপনার সেবার জন্যে। আজ তাদের সুর এবং তেজ পুরোপুরি বদলে গিয়েছিল। সেই বিশাল বাড়িতে এখন প্রতিদিন মহাভারত হতে লাগল। প্রতিদিন ক্ল্যাশ এবং বাসন ভাঙার আওয়াজ আসতে লাগল। প্রতিদিনের এই নরকের মতো নির্যাতনে বিরক্ত হয়ে রাহুল তার কোম্পানিতে পুনের জন্যে ট্রান্সফার নিয়ে নিল এবং সে বাড়ি ছেড়ে চলে গেল। তার মনে হলো এত দূরে গিয়ে হয়তো তাকে মানসিক শান্তি মিলবে, কিন্তু তাকে এটা জানা ছিল না যে শান্তির সেই ঘর তো সে নিজের হাতে অনেক আগেই ধ্বংস করে দিয়েছিল। অবশেষে কোর্টে পেশি এবং শেষ তারিখের দিন এসেই গেল। রাহুল পুনে থেকে সোজা মুম্বাইয়ের সেই ফ্যামিলি কোর্টে পৌঁছাল। কোর্ট রুম লোকে খচাখচ ভরা ছিল। একদিকে রাহুল তার সবচেয়ে দামি কালো কোটের উকিলের সাথে পুরো অহংকারে দাঁড়িয়েছিল এবং অন্যদিকে কাঠগড়ায় প্রিয়া দাঁড়িয়েছিল এক অত্যন্ত সাধারণ সুতির শাড়িতে, কিন্তু তার মুখে সত্য এবং স্বাভিমানের এমন অসীম তেজ ছিল যা যে কোনো ভগবানের মূর্তিতে হয়। রাহুলের নামী উকিল শুরুতেই প্রিয়ার চরিত্র হনন থেকে করল। সে জাজ সাহেবের দিকে তাকিয়ে উঁচু আওয়াজে বলল, জাজ সাহেব, এই মহিলা মিসেস প্রিয়া বিয়ের পুরো 5 বছর চুপ করেছিল, তার কোনো অসুবিধা ছিল না, আর আজ হঠাৎ বাড়ি থেকে পালানোর পর তার ঘরোয়া হিংসা মনে পড়েছে। এসব এক খুব বড় নাটক, এক ঢং। ইয়র অনার, সত্যি তো এটাই যে মিসেস প্রিয়া আজাদ খেয়ালের মহিলা। সে আজাদ থাকতে চায়, তার মনের মতো করতে চায়, তাই সে জেনে শুনে আমার মোয়াক্কেল থেকে তালাক চায়। প্রিয়ার চোখে আজ কোনো অশ্রু ছিল না, বরং এক দহনশীল আগুন ছিল। সে জাজের চোখে সোজা তাকিয়ে অত্যন্ত দৃঢ়তার সাথে উত্তর দিল, হ্যাঁ জাজ সাহেব, আমি চুপ ছিলাম, কিন্তু তাই নয় যে আমি ভুল ছিলাম বা আমার স্বামী সঠিক ছিলেন। আমি তাই চুপ ছিলাম কারণ আমাদের সনাতন ধর্মে আমাদের এটাই শেখানো হয়েছে যে নিজের বাড়ি যে কোনো অবস্থায় বাঁচানো উচিত। আমি আমার সহন শক্তি এবং আমার ধর্মের শেষ সীমা পর্যন্ত তার প্রতিটা জুলুম সহ্য করেছি জাজ সাহেব। কিন্তু যখন কথা একদিন আমার এই মাসুম ছেলের জীবনের ওপর এসে গেল, যখন এর বাবার হাত এর জীবন নেবার জন্য উঠেছিল, তখন এক মা হয়ে আমি এই বাড়ি ছেড়ে যাওয়ার পদক্ষেপ নিয়েছি। রাহুলের উকিল তাড়াতাড়ি তার প্যাঁচ বদলালো এবং কুটিলতায় বলল, ইয়র অনার, যে মহিলার নিজের চাল চলনই ঠিক নয়, যে তার স্বামী এবং তার অসুস্থ শাশুড়ি মাকে না জানিয়ে আধ রাতে কারো সাথে বাড়ি থেকে পালিয়ে গিয়েছে, এমন গের জিম্মেদার এবং লাপারোয়া মাকে এক ছোট্ট শিশুর কাস্টাডি শেষমেশ কি করে দেওয়া যায়? এই শিশু আমার মোয়াক্কেলকে পাওয়া উচিত। প্রিয়া বিনা একটুও ঘাবড়ে তার ব্যাগ থেকে তার পুরনো মেডিকেল রিপোর্ট, হাসপাতালের পর্চা এবং তার সাক্ষীদের পুরো লিস্ট বের করে জাজ সায়েমের সামনে রেখে দিল। সেই সরকারি কাগজে লেখা প্রিয়ার শরীরের প্রতিটা চোট, প্রতিটা ফ্র্যাকচার এবং ক্ষত রাহুলের সেই ভয়ানক পাশবিকতার চিৎকার করে সাক্ষ্য দিচ্ছিল। কিন্তু এই পুরো কেসের সবচেয়ে বড় এবং হৃদয় দহলানো মোড় তখন এলো যখন ছোট্ট আয়ুষকে সাক্ষ্য দেবার জন্যে কাঠগড়ায় ডাকা হলো। 5 বছরের সেই মাসুম আয়ুষকে জাজ সাহেব খুব ভালোবেসে তার কাছে ডেকে নিলেন। তার মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করলেন, বেটা আয়ুষ, ভয় পাস না, তুমি আমাকে বলো যে তুমি শেষমেশ কার সাথে থাকতে চাও, তোমার মায়ের সাথে নাকি তোমার বাবার সাথে? আয়ুষের সেই মাসুম চোখে তার বাবাকে সামনে দাঁড়িয়ে দেখে আবার সেই পুরনো ভয় ভেসে উঠল। সে কাঁপতে লাগল। সে জাজ সাহেবের হাত কষে ধরে নিল এবং রুয়া আওয়াজে পুরো আদালতের সামনে বলল, আমি শুধু আমার মায়ের সাথে থাকব। আমার বাবা খুব খারাপ। সে কোনো মানুষ নয়, সে তো এক খুব বড় রাক্ষস। সে আমার মাকে মেঝেতে ফেলে খুব নোংরাভাবে মারত। সে খুব জোরে জোরে চিৎকার করে। আমার মা রাতভর মেঝেতে বসে ভগবানজির সামনে কাঁদত। আমার বাবাকে খুব ভয় লাগে। আমি তাদের কাছে কখনো যেতে চাই না। সে আমাকেও মেরে ফেলবে। এক 5 বছরের মাসুম শিশুর সেই রুহ কাঁপানো সাক্ষ্য আদালতে নীরবতা নিয়ে এলো। রাহুলের সব মিথ্যা, তার সব টাকা এবং তার দামি উকিলের সব যুক্তি এক ঝটকায় তাসের পাতার মতো ধ্বংস হয়ে গেল। ফয়সালা পুরোপুরি সত্য এবং প্রিয়ার পক্ষে হল। জজ তাড়াতাড়ি তালাকে মোহর লাগালেন এবং রাহুলকে কঠোর আদেশ দিলেন যে সে প্রিয়া এবং তার ছেলের ভরণপোষণের জন্য প্রতি মাসে 25,000 টাকার গুজারা ভাতা দেবে। রাহুল সেই কোর্টরুম থেকে বাইরে বেরোল, পুরোপুরি হেরে গিয়ে অপমানিত এবং জলিল। তার টাকায় অহংকার ছিল যে সে কেস সহজে জিতে যাবে, কিন্তু আজ এক মাসুম শিশুর নির্দোষ সত্য তার অহংকারকে মাটিতে মিশিয়ে দিয়েছিল। আর আজ ঠিক 8 মাস পর
সেই রাহুল সেই 25,000 নিয়ে তার নিষ্ঠুর এবং অসুস্থ মানসিকতার সাথে প্রিয়ার সেই বাড়ি, যা এখন এক সফল ফ্যাক্টরি হয়ে গিয়েছিল, পৌঁছেছিল। এখন আমরা আবার সেই বর্তমান দৃশ্যে ফিরে আসি। প্রিয়া রাহুলকে চ্যালেঞ্জ করে সেই বড় গভীর রঙের পর্দাকে এক ঝটকায় সরিয়ে দিয়েছিল। পর্দার পিছনে যা কিছু ছিল তা দেখামাত্র রাহুলের চোখের পুতুলি ফেটে ফেটে রইল। তার হাতের পকড় আলগা হয়ে গেল এবং তাকায় ভরা সেই লিফাফা তার হাত থেকে খসে মেঝেতে পড়ে গেল। তার শুকনো গলা থেকে এক অত্যন্ত ভয়ানক এবং যন্ত্রণাদায়ক চিৎকার বেরিয়ে এলো। মা, মা, সামনে এক অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং আরামদায়ক খাটে আর কেউ নয় বরং রাহুলের সেই বৃদ্ধা এবং অপাহিজ মা লক্ষ্মীদেবী বসেছিলেন। তারা অত্যন্ত উজ্জ্বল এবং পরিষ্কার সুতির কাপড় পরেছিলেন। তাদের কপালে চন্দনের পবিত্র লেপ লাগানো ছিল। মুখে এক অসীম এবং স্বর্গীয় সুখ ছিল এবং তাদের সেই দুর্বল কোলে আয়ুষ তার মাথা রেখে খুব গভীর এবং মিষ্টি ঘুমে ঘুমিয়েছিল। লক্ষ্মীদেবী এক টানা বিনা পলক ফেলে তার সেই পাপী ছেলে রাহুলকে দেখছিলেন। রাহুলের পুরো শরীর কোনো লক্ষ্মীগ্রস্ত মানুষের মতো কাঁপতে লাগল। সে টলতে টলতে তার হাঁটু গেড়ে ঘিসটাতে ঘিসটাতে দৌড়ে তার মায়ের কাছে গিয়ে তাদের চরণে পড়ে গেল। তার গলা পুরোপুরি শুকিয়ে গিয়েছিল, আওয়াজ বেরোচ্ছিল না। মা, আমার মা, এসব কি? আপনি এখানে এই বাড়িতে কি করে? আপনি তো আমাদের সেই বড় বাড়িতে সোনালী ভাবির কাছে ছিলেন না, নিরাপদে ছিলেন। তারপর আপনি এই মহিলার বাড়িতে কি করছেন? লক্ষ্মীদেবী তার পায়ে পড়া রাহুলের হাতকে পুরো ঘৃণা এবং ঝটকা দিয়ে সরিয়ে দিলেন। তাদের বৃদ্ধ চোখে আজ তার এই ছেলের জন্য কোনো মমতা, কোনো ভালোবাসা ছিল না, বরং এমন এক গভীর যন্ত্রণা এবং রাগের অঙ্গার ছিল যা রাহুলকে ভস্ম করে দিচ্ছিল। বাড়ি? কোন বাড়ি বেটা? লক্ষ্মীদেবীর আওয়াজ কাঁপল, কিন্তু তাতে এক ভয়ানক সত্য লুকিয়েছিল যে মন্দ দিনে তুই বাড়ির রোজ রোজের ক্লেশ থেকে ভয় পেয়ে কাপুরুষের মতো তোর মাকে একা ছেড়ে পুনে পালিয়ে গেছিলি না, তার ঠিক পরের দিনই তোর সেই পূজনীয় সোনালী ভাবি তার আসল এবং ভয়ানক রং দেখিয়ে দিয়েছিল। লক্ষ্মীদেবীর চোখ থেকে অশ্রুর ধারা বয়ে গেল। সে আমাকে ধাক্কা মেরে বলেছিল আমি কোনো বৃদ্ধা এবং অপাহিজ বুড়ির বোঝা এবং তার গন্ধ আমার মাথায় তুলতে পারি না। আর জানিস সে আমার সাথে কি করেছিল? সে আমাকে শহরের বাইরে তৈরি এক লাওয়ারিশ বৃদ্ধাশ্রমে ফেলে এসেছিল, যা কোনো জীবিত জাগ্রত সমাসনের থেকে কম ছিল না। রাহুলের শ্বাস আটকে যেতে লাগল। বৃদ্ধাশ্রম? সমাসন? হ্যাঁ বেটা, এক এমন নরক যার কল্পনাও তুই করতে পারবি না। লক্ষ্মীদেবী ফুটফুট করে কাঁদতে লাগল। সেখানে আমাদের মতো লাচার, অপাহিজ এবং অসুস্থ বৃদ্ধদের দুবেলার শুকনো রুটির বদলে জানোয়ার এবং গাছার মতো খাটানো হতো। আমি আমার এই কাঁপা এবং অসাড় হয়ে যাওয়া আঙুল দিয়ে দিনভর ঠান্ডা পানিতে মটর ছাড়াতাম। বিনা থামে সকাল থেকে সন্ধে পর্যন্ত সবজি কাটতাম। তবেই রাতে আমাকে এক শুকনো রুটি মিলত। কোনো বৃদ্ধ লোক সেখানে পাঁপড় বেলত, কেউ মেঝে ঘিস ঘিস করে সাফ করত, তো কেউ ময়লা বাসন মাজত। আমি সেই নরকে রোজ ভগবান মহাকালের কাছে কেঁদে কেঁদে আমার মৃত্যু চাইতাম। রাহুলের কলিজা ফেটে মুখে এসে গেল। তার মনে হল যেন কেউ ফুটন্ত গরম সীসা তার কানে ঘেলে দিয়েছে। সে তার নিজের চুল নোচাতে লাগল। লক্ষ্মীদেবী প্রিয়ার দিকে তাকিয়ে হাত জোর করে বললেন, সে তো ভগবানের লাখ লাখ শুক্রিয়া যে আমাদের সেই পুরনো পাড়ার বিমলা, যে একদিন সেই নরকরূপী আশ্রমে কিছু পুরনো কম্বল দান করতে এসেছিল, সে আমার এই দুর্দশা দেখে ফেলল এবং আমাকে চিনে নিল। সে তাড়াতাড়ি এসে আমার প্রিয়াকে খবর দিল। এবং তোকে জানা আছে রাহুল, এই মেয়ে, এই দেবী, যাকে তুই জীবিত অবস্থায় মেরে ফেলতে কোনো কসরত বাকি রাখিসনি, এই খবর পাওয়া মাত্র পাগলের মতো নাঙা পায়ে দৌড়াতে দৌড়াতে সেই শ্মশান পর্যন্ত এলো। লক্ষ্মীদেবীর গলা পুরোপুরি ভরে এলো যখন প্রিয়া সেখানে পৌঁছল এবং সে আমার অবস্থা দেখে সেখানেই মেঝেতে পড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগল। এই একা মহিলা সেখানকার নিষ্ঠুর ম্যানেজারের সাথে লড়াই করল, পুলিশের ধমকি দিল এবং আমাকে সেই নরক থেকে মুক্ত করে সোজা তার এই পবিত্র বাড়িতে নিয়ে এলো। রাহুল, এই বাচ্চি আমার সেই নিঃস্বার্থ সেবা করেছে, যা হয়তো আমার নিজের কোল থেকে জন্ম নেওয়া কোনো সহোদর মেয়েও কখনো করতে পারত না। এ আমাকে তার হাত দিয়ে খাবার খাইয়েছে, আমাকে স্নান করিয়েছে। রাহুলের পায়ের তলা থেকে বাকি মাটিও পুরোপুরি সরে গিয়েছিল। তার সেই সব মিথ্যা পুরুষ অহংকার, তার রাগ, তার মার্দানগি এবং তার টাকার গর্ব, সব কিছু এক ঝটকায় চকনাচুর হয়ে সেই মেঝেতে ছড়িয়ে পড়েছিল। সে হাঁটু গেড়ে সেখানেই মেঝেতে ঢলে পড়ল।
তার চোখ থেকে এখন অনুতাপ এবং গ্লানির তিক্ত অশ্রু বয়ে যেতে লাগল। সে হাত জোর করে তার মাথা তার মায়ের পায়ে ঘষতে ঘষতে কেঁদে বলল, মা, আমার থেকে খুব বড় পাপ হয়ে গেছে। আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। মা, আমাকে সেই সোনালী ভাবি তার কথায় ফাঁসিয়ে দিয়েছিল। আমাকে ক্ষমা করে দাও মা, সব দোষ আমার। আমি তোমাকে সেই চুড়াইলের ভরসায় ছেড়ে যাওয়াই উচিত ছিল না। কিন্তু এখন আমি ফিরে এসেছি না মা, আমি সব কিছু ঠিক করে দেব। আমরা ফিরে চলো। তারপর রাহুল প্রিয়ার দিকে এক অদ্ভুত ঘৃণা এবং হতাশা ভরা নজর দিয়ে তার শেষ হেকড়ি দেখিয়ে বলল, আমাকে এই মহিলার এবং তার টাকার কোনো মিথ্যা এহসান নিতে হবে না আমার জীবনে। চলো মা, তুমি এক্ষুনি এই মুহূর্তে আমার সাথে ওঠো এবং আমার সাথে চলো। লক্ষ্মীদেবী রাহুলের সেই লাল এবং লোভী চোখে সোজা তাকালেন। তাদের আওয়াজে এখন কোনো কম্পন ছিল না, বরং এক পাহাড়ের মতো দৃঢ়তা ছিল। এহসান, তুই এহসান মানিস বা না মানিস রাহুল, কিন্তু সত্যি এটাই যে এই মেয়ে তোর ওপর এবং তোর সেই মিথ্যা খানদানের ওপর এত এহসান করেছে যে তুই 7 জন্ম বিক্রি করে তার ঋণ শোধ করতে পারবি না। কিন্তু তুই তো জন্ম থেকেই অন্ধ বেরিয়েছিস। তুই তোর জীবনের সবচেয়ে অনমূল্য হীরেকে এক সাধারণ পাথর মনে করে তোর পায়ে ঠক্কুর মেরে দিয়েছিস। রাহুল স্তব্ধ হয়ে গেল। সে কিছু বলতে পারল না। লক্ষ্মীদেবী তার পাশে দাঁড়ানো প্রিয়ার হাত খুব কষে ধরে নিলেন এবং তার শেষ এবং অটল ফয়সালা শুনিয়ে বললেন, তোর কি মনে হয় রাহুল যে আমি তোর মতো পাপী মানুষের সাথে ফিরে যাব? আরে তুই তো মানুষের রূপে এক চলতে ফিরতে দানব, যেই সাক্ষাৎ দেবীর মতো মহিলাকে সারা জীবন শুধু রক্তের অশ্রু ঝরিয়েছে, আর তোর জন্মদাত্রী মাকে জীবিত অবস্থায় নরকের আগুনে ঝুঁকিয়ে নিজে পালিয়ে গিয়েছিলি। আর এই প্রিয়া, এই সেই অন্নপূর্ণা যে আমাকে সেই মৃত্যুর কুয়ো থেকে বের করে তার পলকের উপর বসিয়েছে, এক মন্দিরের পাথরের মূর্তির মতো পূজা করেছে। লক্ষ্মীদেবী রাহুলের চোখে তাকিয়ে শেষ শব্দ বললেন, রিশতা খুনের হয় না রাহুল, রিশতা শুধু এবং শুধু হৃদয়ের এবং কর্মের হয়। আজ থেকেই প্রিয়াই আমার একমাত্র মেয়ে। আমি আমার শেষ শ্বাস পর্যন্ত এই মেয়ের কাছেই থাকব। আমার জন্য তুই সেই দিনই মরে গিয়েছিলি যেদিন তুই আমাকে পিছনে ছেড়ে গিয়েছিলি। তুই এখন এখান থেকে চলে যেতে পারিস, চিরকালের জন্য। রাহুলের মনে হল যেন কেউ তার পুরো অস্তিত্বই মিটিয়ে দিয়েছে, যেন কেউ তার রুহ টেনে নিয়েছে। তার নিজের মা তাকে চিরকালের জন্য ত্যাগ করে দিয়েছে। সেই বেজান শরীর নিয়ে ধীরে ধীরে উঠে দাঁড়াল। এখন সেই আলিশান এবং অহংকারী রাহুলের কাছে না তার স্ত্রী ছিল, না তার একমাত্র বংশ ছেলে এবং না তাকে জন্ম দেওয়া তার মা। মেঝেতে ছড়িয়ে থাকা সেই 25,000 এখন তাকে শুধু রাদ্দি কাগজের টুকরো মনে হচ্ছিল, যার কোনো দাম নেই। সে ঘুরে তার ভারী পায়ে তার মাথা লজ্জা এবং হাড়ে চিরকালের জন্য ঝুঁকিয়ে সেই দরজা দিয়ে বাইরে বেরিয়ে অন্ধকারে কোথাও অদৃশ্য হয়ে গেল। তার চলে যাওয়ার পর পিছনে সেই সুগন্ধি ঘরে একদম আলাদা এবং ঈশ্বরীয় দৃশ্য ছিল। প্রিয়া, আয়ুষ এবং লক্ষ্মীদেবী 3 জন একে অপরের গলা জড়িয়ে ধরেছিলেন। তাদের চোখে দুঃখের নয়, বরং এক লম্বা লড়াই জেতার খুশির অস্ত্র ছিল। প্রিয়া তার জীবনের এই ভয়ানক সংগ্রাম থেকে প্রমাণ করে দিয়েছিল যে এক সনাতন নারী যখন তার সাহস, তার ধর্ম এবং তার আত্মসম্মানের সাথে এগিয়ে যায়, তখন সে শুধু তার তাকদীর বদলায় না, বরং সে প্রতিটা সেই মহিলার জন্য এক অমর উদাহরণ হয়ে যায়, যাকে এই দুনিয়া দুর্বল মনে করার খুব বড় ভুল করেছিল।